আমরা ঘরের মধ্যে যদি আমার মতো করে হ্যাঁ 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 করি তাইলে একটু বেয়াদবি, ঠিক আছে? টেলিফোনে কথা বলতেছি, তো টেলিফোনে কেমনে কথা বলবো? হ্যালো হ্যালো বলতে বলতে আপনি যদি পুকুরের মধ্যে পড়ে যান, দরকার নাই তো। টেলিফোনে আপনি আসতে বললেও শুনে মানুষ, ঠিক আছে? এই জিনিসগুলো মাথায় রাখবেন, কারণ আমি দেখতে কত সুন্দর এটা ম্যাটার করে না, ম্যাটার করে আমার ব্যবহার কত সুন্দর, আমার ব্যবহার কত সুন্দর, এগুলো আসল জিনিস। আপনি সারা দিন সারা রাত মাহফিলে বসে যদি মানুষকে গালাগালি করেন, লাভ আছে? কোনো লাভ নাই। মাহফিলে বসে আমরা আমাদের চরিত্র পরিবর্তনের জন্য, আদত পরিবর্তনের জন্য, আদত যদি যেই সেই থেকে যায় তাইলে তো লাভ হইল না। আপনি নামাজ পড়তে 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 যদি মাথার ওই যে কপাল যদি কালো করে ফেলেন, ধরেন একেবারে 20-30 বছর হয়ে গেছে নামাজ পড়তেছেন, তো লাভ হইল না তো। আপনি নামাজের মধ্যে মাধ্যমে নিজের আদত পরিবর্তন করতে পারেন না। এই জন্য কোরআন শরীফের মধ্যে গতকালকে বুধ আমরা পড়াচ্ছিলাম ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ কি বলেছে সূরা মাউনের মধ্যে, না ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস সেই সমস্ত মুসল্লিদের জন্য। সেই সমস্ত মুসল্লিরা ধ্বংসপ্রাপ্ত হবে। কারা? যাদের নামাজের মধ্যে গুরুত্ব নাই। গুরুত্ব নাই বলতে প্রথমে তো টাইমিং খেয়াল করে না। উনি নামাজ পড়েন দুনিয়া করতে করতে, আপনাকে তো নামাজ দুনিয়া পড়তে পড়তে করতে বলে নাই। নামাজ নামাজ, এটার সাথে আমার কোনো কিছুর কম্প্রোমাইজ নাই, এটা আমি পড়বো এবং এটা আমি অন টাইম পড়বো। এখন আপনি কি করেন? আপনার কাজে, আমি আমার কাজে আসি আসি আসি, শেষ সময়ের মধ্যে ধূপ ধারাক্কা কোনো রকম পড়লাম, অথবা নাটক একটা দেখতেছি, এটা হাফ করে, এটা কি বলে শব্দটা, পজ করে আমি এই নামাজ পড়লাম। যখন আপনি নামাজগুলা পড়বেন, নামাজ নামাজ হবে না। আপনি যখন শেষ দিকে দৌড়াদৌড়ি করে নামাজ পড়বেন, আপনি নিজেই চিন্তা করেন, আমাদের জীবনেও তো ঘটে, কি হয়? আপনি নামাজের মধ্যে সর্বান্তকরণে আপনি ওই কাজের মধ্যেই থাকেন, আপনি তো নামাজের মধ্যে আসতেই পারেন না। এটা তো একটা প্র্যাকটিস। আপনার মুখ চলতেছে আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এটা মুখ চলতেছে, এটা তুতামনার মতো, এটা বলে প্যারট রিডিং, মানে তুতামনা যেভাবে পড়ে সেভাবে পড়তেছি, পড়তে পড়তে আমাদের প্র্যাকটিস হয়ে গেছে। সে কারণে আমি ভুল হচ্ছে না, আমি 2 রাকাতে বসছি, 4 রাকাতে, কিন্তু আমি নামাজের মধ্যে নাই। ফাওয়াইল আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, মানে নামাজের রুকুর আর কানের মধ্যে আমার কোনো মন নাই, নামাজের একাগ্রতার মধ্যে আমার কোনো মন নাই, নামাজের আদবের মধ্যে আমার কোনো মন নাই। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যে আমি নামাজ আদায় করছি, এই ফিলিংসটাই আমার ভিতরে নেই। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এটা আপনার মানসিক অবস্থা। এবং আমরা অনেকেই করি এই কাজটা, মানে একেবারে নামাজকে শেষ সময় করে, আচ্ছা ফজর দেরি হয়, এখনো সময় আছে, পড়বো আর কি পড়বো আর কি, পড়বো করতে করতে আপনি আর 2 মিনিটে তখন ধুম ধারাক্কা করে কোন রকম যাই নামাজটা পা দিয়ে ঠেলে টুল আল্লাহু আকবার, এই এবার ইন্না তো ইন্না কুল আল্লাহর উপর আপনি আছেন। এটা আমরা অনেকেই করি। এই কারণে হয় কি, আমরা অনেক দিন নামাজ পড়ি কিন্তু আমাদের ব্যবহার যেই সেই, আমাদের মুখ অনেক কঠিন, ভিতরে হিংসা ভর্তি থাকে। আপনি ধরেন একেবারে এলমের সাগরের, এলমের সাগর, লাভ নাই তো আপনার ভিতরে হিংসা থাকলে। কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হিংসা এমন একটা জিনিস, এটা আপনার পাহাড় সম পরিমাণ আমলকে খেয়ে ফেলে, যেভাবে আগুন লাকড়িকে পুড়িয়ে ফেলে। তো কোনো কাজ হয়েছে? লাভ হইল না তো। মানে আপনি কলসির ভিতরে পানি ঢুকাইয়া তো লাভ নাই, কলসির ভিতরে তো ময়লা রয়ে গেছে, আপনি ওই কলসির পানি খাবেন? আমরা কেউ খাবো না। আপনি গ্লাসের মধ্যে যদি ময়লা থাকে, ওইটার ভিতরে দুধ ঢালবেন আপনি, আর আপনি ওইটার ভিতরে দুধ ঢেলে যদি আমাকে দেন, ওই দুধ আমি খাবো? খাবো না। এই ছোট ছোট ভুলগুলা আমাদেরকে নিরেট দুনিয়াদার মানুষে পরিণত করে। আমরা কবরে যাওয়ার সময় হয়, তখনও তো আমরা কখনো আল্লাহর ভয়ে, আমার নবীর ইশক মহব্বতে আমাদের চোখে পানি বের হয়েছে, অথচ আমার নবী প্রত্যেকদিন কাঁদছেন আমাদের জন্য। আমরা তো আমাদের মার কথা স্মরণ করতে পারি না, নবীর কথা কোত্থেকে স্মরণ করবো? আমাদের মা মারা গেছে, কারো মা মারা গেছে 20 বছর, কারো 30 বছর, কারো 40 বছর, গেছে তো গেছে। আরে ভাই, আমি এক সময় বসে অন্ধকারের মধ্যে আমার মায়ের জন্য চোখের পানি ফেলতে হবে না? আমি মাকে ফিল করতে হবে না? আমার মার সাথে জিনগুলো আমি স্মরণ করতে হবে না? যদি স্মরণই না করি, তাইলে নিয়ামতের শুকরিয়া আদায় হয় না তো। নিয়ামতের একটা শুকরিয়ার, নিয়ামত 4 ধরনের, নিয়ামতের শুকরিয়া 4 ভাবে করা যায়। প্রথম হচ্ছে জিক্রে নিয়ামা। জিক্রে নিয়ামা মানে নিয়ামতকে স্মরণ করা। নিয়ামতকে স্মরণ আপনি কেমনে করবেন? আমরা তো এমন ভাবে বিজি হয়ে গেছি দুনিয়ার মধ্যে, আমাকে দেখলে বুঝার আছে আমি যে দুনিয়া থেকে যাব না। কালকে একজনের কথা আমার অনেক দারুণ লেগেছে, অসাধারণ লেগেছে। যদি আমরা জিনিসগুলো বলি, তিনি অন্যভাবে বলেছেন, অনেক বড় ডাক্তার বাংলাদেশে, চট্টগ্রামের। উনি বলতেছেন, মামা একটা জিনিস আমাকে ভিতর থেকে মানে শান্তি দেয় না। কি?
আমিও দুনিয়া থেকে চলে যাব কিছুদিন পর, আমি এখন অনেক বড় ডাক্তার, তো আমি যখন ডাক্তারি পেশা ছেড়ে দেব আমার কাছে যেটা থাকবে সেটা শুধু টাকা। তো টাকা তো আরেকজন একেবারে একেবারে মুদির দোকান দিয়েও কামাই করে ফেলছে, তো আমি যে ডাক্তার বা আমি আমার ফুটপ্রিন্ট তো থাকলো না। এন্ড অফ দ্য ডে আমার কাছে তো ওই টাকা, যেই টাকা আরেকজন চুরি করে কামাই যাবে, আমি এখন আই যদি ওয়াজ করি করে খালি টিয়া জমানো তাই হোক না, তো আই এতাইন গইলাম যে শেষ পর্যন্ত রয়ে গেল টিয়া না, তো টিয়া বেগুন আছে, তো লাভ পান লাভ হইল না। তাইলে আমাদেরকে যেটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা আমাদেরকে বলেছেন আমরা কি করব? তাইলে আপনি যখন দেখছেন আপনি ডিপ্রেশনের দিকে চলে যাচ্ছেন, এন্ড অফ দ্য ডে আপনার কাছে অনেক টাকা, কিন্তু আপনি মানসিকভাবে অস্বস্তিকর পরিস্থিতিতে চলে যাচ্ছেন। কেন? কারণ আপনার ভিতরে যদি আমার এই যে স্মরণটা না থাকে, জিকির না থাকে, আপনাকে এত নিয়ামত দিল কে? কখন আপনি চিন্তা করে দেখছেন? আমরা কখনো চিন্তা করে দেখি নাই। আমি যে মানুষ, আমি যে আসছি, আমাকে যে আল্লাহ বানিয়েছেন, এত নিয়ামত দান করেছেন, এত সুন্দর একটা পৃথিবীতে রাখলেন, বা আমার যে চলে যেতে হবে, কারণ ফিকির করতে হয়। ফিকির মানে চিন্তা চেতনার মধ্যে অনেক কিছু আনতে হয়। আপনি যখন চিন্তা চেতনার মধ্যে পুরো বিষয়গুলো আনবেন না, আপনি তো নিজের জীবনকে বুঝতেই পারবেন না। আপনি তো যেমনে আসছেন, আমি যেমনে আসছি এমনিতেই চলে যাচ্ছি। আমি দুনিয়াতে আমার জিন্দেগিতে যদি আমি একটা পাপ কাজ করি, যে কোনো পাপ কাজ, চোখের হোক, কানের হোক, মুখের হোক, হাতের হোক, যে কোনো পাপ কাজ আমি করলাম, সেটা যদি আমার মনের ভিতরে দাগ না কাটে, তাহলে আমি মানুষ হইতে পারলাম না। তো আমার মনের ভিতরে বেচাইনি থাকতে হবে। তো আমি যখন 4টার সময় শুয়ে গেলাম, ফজরের নামাজ পড়লাম না, এটা আমার ভিতরে দুঃখ থাকতে হবে। তো মাওলা আমাকে মাফ করে দিস, আমার ঘুম চলে আসছে, আমি আর রক্ষা করতে পারি নাই, মাওলা ক্ষমা করে দিও মাওলা। এই যে আপনার ভিতরের এই বিষয়টা, এটা যদি আপনার ভিতরে না থাকে, আমার ভিতরে না থাকে, মুসলমানই শুধু মুখে মুখে, মুসলমানই শুধু মুখে মুখে। আমাদের এখানে আরবির মধ্যে, আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে তাইলে বক্তব্য শুরু করব। দরুদ শরীফ সারা শয়তানে ওয়াসওয়াসা দিয়ে দরুদ শরীফ থেকে সরাই ফেলতেছে এখন, বুঝছেন না? শয়তানে ওয়াসওয়াসা দিয়ে কি করতেছে? দরুদ শরীফ থেকে সরাই রাখতেছে। তুই বক্তব্যের ভিতর ঢুকে যা, দরুদ শরীফ পড়িস না। দরুদ শরীফের তাসির বেশি। আমার বক্তব্য কবুল হয় না হয় এটা আল্লাহ পাক জানে, কিন্তু আমি বলতে পারবো দরুদ শরীফ কবুল হবে, দরুদ শরীফ কবুল। আমরা সবাই মিলে অসম্ভব ইখলাসের সাথে কয়েকবার দরুদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম হুয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহামি সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম মুহাম্মাদুন সাইয়্যিদুল কাউনাইনি ওয়াস সাকলাইন ওয়াল ফারিকাইনি মিন উরবিন ওয়া মিন আজামি সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাসি কামান মাসালুহু ফিয যুলুমাতি লাইসা বিখারিজিম মিনহা কাযালিকা যুয়্যিনা লিল কাফিরিনা মা কানু ইয়া'মালুন সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ফাতিহা ইয়াজদাহুম উপলক্ষে আয়োজিত জীবন মিস্ত্রি বাড়ির এলাকাবাসীর আয়োজনে ব্যবস্থাপনায় অনুষ্ঠিতব্য আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচক জনাব মৌলানা মোহাম্মদ আনসারুল্লাহ নঈমী সাহেব, যিনি নাত পড়েছেন, ইকবাল হোসেন কাদরি সাহেব সহ সম্মানিত অতিথি, সম্মানিত সুধীমণ্ডলী, শ্রোতামণ্ডলী, পর্দার আড়ালে ঘরে বসে যে সমস্ত মা বোনেরা শুনছেন, অনলাইনের মাধ্যমে যারা যেখান থেকে যুক্ত হয়েছেন, সকলকে সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা ওই যেখান থেকে শেষ করেছি ওখান থেকে কথাটা শুরু করি। রাতও গভীর হয়ে গেছে, আমরা বড় আওয়াজে কথা না বলি, বাইরে অনেক সাউন্ড হয়, মানুষজনের ঝামেলা হয়ে যাবে। আমরা এমনিতেই যে ব্যাপারে কথা বলতেছি কনভারসেশন, এইভাবে আমরা কিছু কথা বলবো। বিনয়ের সাথে অনুরোধ করবো আপনারা একটু শুনবেন,
চিন্তা করবেন অন্তত আজকে রাত্রে গিয়ে যে এগুলার কোনো জরুরত আছে কিনা। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনা, তোমরা মৃত ছিলে, আমরা তোমাদেরকে জীবিত করেছি। ওয়া জাআলনা লাহু নূরা, শুধু জীবিত করি নাই, নূরের ব্যবস্থাও করেছি। ইয়ামশি বিহি ফিন্নাস, এমন নূর যেটা নিয়ে আপনি মানুষের সমাজের মধ্যে জীবন যাপন করেন, হাঁটা চলা করেন, থাকেন। আমি শুধু এতটুকুন পর্যন্ত রাখি। কি বলেছে আল্লাহ? আমরা মৃত ছিলাম। কোন মৌত? আমরা যে মৃত্যু মনে করছি আল্লাহ সেই মৃত্যুর কথা বলছে না। আমাদের প্রত্যেক ব্যক্তির জিন্দেগি দুই ধরনের, আমাদের প্রত্যেক ব্যক্তির মৃত্যু দুই ধরনের, আমাদের প্রত্যেক ব্যক্তির ভালো লাগা মন্দ লাগা দুই ধরনের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরেট শারীরিক করেন নাই। আমাদের এখানে শুধু শরীর না, শরীর মানি একটা বড়ইর যেমন তিনটা জিনিস থাকে, বড়ইর উপরের অংশ, বড়ইর বিচি, বিচির ভিতরে মগজ, মগজই তো বলেন মগজ। অনুরূপভাবে আমাদের ভিতরে আল্লাহ তিনটা জিনিস রেখেছে। আমরা নিরেট মাটি দিয়ে আল্লাহ বানাইছেন, বস আমরা শুধু ওইটা, ওইরকম না। দেখেন না, একটা ঘটনা দেখলাম, ঘটনা আমার চোখ দেখেছে। ব্যথা লাগার কথা চোখে, ব্যথা কিন্তু চোখে লাগে না, ব্যথা লাগে এখানে। পানি বের হয় চোখ দিয়ে, পানি বের হয় চোখ দিয়ে। তাহলে এখানে আমার বলি না, মন কি দান করেছে আল্লাহ? মন। এখানে মন দান করেছে। মন জিনিসটা কি? আমি যদি আপনাকে গ্রিনারি, একেবারে সবুজ জিনিসপত্রের দিকে নিয়ে যায়, আপনি কি বলেন? ওয়াও, দেখতে সুন্দর লেগেছে। আপনার যখন দেখতে সুন্দর লেগেছে, অটোমেটিক্যালি কি বলেন? আমার মন ভালো হয়ে গেছে। তাইলে আপনার এখানে দুইটা জিনিস, একটা শরীর একটা মন, একটা শরীর একটা মন। আমাদের জিন্দেগি, জীবিত থাকো দুই ধরনের, একটা শারীরিক হায়াত, একটা রুহানি আধ্যাত্মিক বা মনের জীবন, মনের জিন্দেগি। তাইলে হায়াত কয় ধরনের হলো? দুই ধরনের, একটা শারীরিক আর একটা মানসিক, মানে স্পিরিচুয়াল। আমার কালবি হায়াত। আমরা আজকের বিষয়টাকে কিভাবে নাম দিতে পারি? আমরা এভাবে বলতে পারি ফিকহুল কুলুব, ফিকহুল কুলুব। তাইলে একটা কলবের জিন্দেগি, একটা আমার জিন্দেগি। এখন আমরা যে জীবন যাপন করছি, আমার কলব মৃত, আল্লাহ কিন্তু আমাকে জীবিত মনে করছেন না। আমার নবীর তালিমাত অনুযায়ী আমরা জীবিত মানুষের পর্যায়ে পড়ি না, আমরা মারা গেছি। মনে রাখবেন, যেই মৃত্যু আমরা বরণ করি, সেই মৃত্যুর মাধ্যমে আমরা আল্লাহ থেকে দূরে যাই না, দুনিয়া থেকে, দুনিয়া থেকে দূরে যাই। মানে এই দুনিয়া, এই যে শারীরিক যেই দুনিয়া, এই দুনিয়া থেকে মৃত্যু আমাদেরকে দূরে নিয়ে যায়। আর আমি যদি মিলিয়ন টাকা খরচ করি, আমার মা আবার এক সেকেন্ডের জন্য ফেরত আসবে? ধরেন আমি মিস করতে করতে, হয় না অনেক সময়, যাদের নাই তারা বুঝবেন, অনেক মিস করছেন, অনেকে নিজের ছেলে সন্তান হারান, বাবারা জানেন কি অতিবাহিত হয়। আমি যখন আপনাদেরকে কথাগুলো বলছি, কিছু চেহারা আমার ভিতরে ভাসতেছে। এক ভদ্রলোকের ছেলে মারা গেছে রাতে। উনি অনেক রাতে আমার কাছে চলে আসতেন, 2টা, 2:30, 3টা বাজলে। অনেক সময় আমি ঘুম থেকে উঠি, একটু করে শুইছি বা অথবা আমি জেগে থাকি, উনি জানেন। সেই এক অন্য ধরনের ব্যথা, যার কোনো চিকিৎসা পৃথিবীতে নাই। মানে উনি কোনো রকম উঠতে পারতেছে না, বসে শান্তি পাচ্ছে না, শুয়ে শান্তি পাচ্ছে না। হয়তো আপনারা ছেলেরা সেটা বুঝেন না, আপনারা মনে করেন কি বাবারা ছেলেদেরকে আদর করে না, অনেক সময় এটাই মনে করা হয়তো। ঘটনা সেরকম, যেদিন বাবা হবেন সেই দিন বুঝবেন বাবাদের আদরের ধরন ভিন্ন। বাবারা মাদের মতো আদর করতে পারে না, ভাইয়েরা বোনদের মতো আদর করতে পারে না, ভাইদের আদর ভিন্ন, বাবার আদর ভিন্ন, বাবার মেন্টালিটি ভিন্ন। এখন আপনি দেখেন, আমাকে বলতেছে জড়াই ধরে রাখছে, আমাকে বলতেছে কোনো দিকে তো শান্তি পাইতেছি না। বলতেছে যদি আত্মহত্যা করা জায়েজ থাকতো হুজুর, আমি আত্মহত্যা করে ফেলতাম। আমি নিজেকে ধরে রাখতে পারতেছি না, আমার আর এখানে কোনো থাকার বিন্দু পরিমাণ ইচ্ছা নাই। আপনি চিন্তা করতে পারেন একটা মানুষ কতটা অসহায় হয়ে যায়, আর কোনো কাজে আসতেছে না তো আপনার জিন্দেগি। গত 17-18 দিন পর্যন্ত যেই পরিমাণ ইউথ আমাদের বাংলাদেশ থেকে, দুনিয়া থেকে চলে গেছে, আমাদের পরিচিতের মধ্যে, আপনি আমি, আমরা তো একটা মস্তির মধ্যে আছি।
আজীব মস্তি, মানে না দুনিয়া সব মরে গেল আমি মারা যাব না, এটাই তো আমাদের টেন্ডেন্সি। কোন রকম মেসেজ তো কনভেই করতে পারতেছি না বেটা, নেক্সট ওয়ান ক্যান বি ইউ, দ্বিতীয় জন হয়তো আপনি, তৃতীয় জন হয়তো আপনি, কিন্তু না আমি মারা যাব না, দুনিয়া উল্টাই গেল আমি তো মারা যাব না। আমরা এটাই নিয়ে বসে আছি। মনে রাখবেন, হঠাৎ করে যে আমাদের বড় কোনো রোগ হবে না আগামী পরশু, বলতে পারবেন? আমাদের বাড়ি, আমাদের চাস্তো জ্যাঠতো ভাইদের মধ্যে যেই তিনজন আমাদের এলাকার সবকিছু মেনটেন করতো, আমার বাড়ির বলতেছি, মেজবানে ওরা না থাকলে তো মেজবান কল্পনাই করা যায় না, মাহফিল ওরা না থাকলে কল্পনাই করা যায় না। মানে হয় না কিছু মানুষ আছে রিট কাহাড্ডি, তিনজন একসাথে 3 মাসের মধ্যে মারা গেছে। মানে এরা কেউ 55 ক্রস করতে পারে না, একজনের বয়সই তো 50 হয় না, বাকি দুইজন হয়তো 52 53 পর্যন্ত হয়েছে, তিনজন একসাথে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে, যেই ভদ্রলোক মনে করতো কিছুদিন আগে সে আমাদের সবাই যখন বসছি, সে তখন বলতেছে মানে আমার কোনো রোগ আছে? তোমাদের সবার রোগ আছে, সবার ডায়াবেটিস আছে। আমাকেও বলতেছে হুজুরেরও ডায়াবেটিস আছে, আমার নাই। বুঝতে পারছেন এত কথা? মানে আমি সবার চেয়ে সুস্থ। এবং আমার আরেক ভাই, ওটা আমার আপন জ্যাঠাতো ভাই, উনি খুব মুসিবতের মধ্যে পড়ে গেছেন, একেবারে বিভিন্ন ধরনের রোগ বালাই, একেবারে মানে তাগড়া ছেলে, এই মিনিটের মধ্যে চেঞ্জ হয়ে যাচ্ছে হিস্ট্রি। আপনি আমাকে এখন দেখতেছেন, ভিতরে কোন একটা জিনিস হলে এমন অনেক দুর্ঘটনা ঘটে মানুষের জীবনে, এবং ঘটতেই আছে, যেটা মিনিটের মধ্যে আপনার জীবনকে একেবারে ধুয়ে মুছে ছাপ করে দেবে। ওই ভদ্রলোকও সেরকম মিনিটের মধ্যে। ওনার এন্তেকালের বেশ কিছুদিন আগে আমাদের মেজবানের মধ্যে মিটিং, আমরা ওই যে মেজবানে একটা আমরা সবাই মিলে বসি না আগের রাত, আমার এই চাচাতো ভাই আমাকে বলতেছে আপনি ইংল্যান্ড কখন যাবেন? আমি বলতেছি আমি চলে যেতাম, আমার এই ভাইয়ের জন্য যেতে পারতেছি না, কখন যাই জানাজা পড়তে পারবো না। কোন আপনি গেলে আর দেখবেন না, মাবুদ খুব বেশি করে হলেও সপ্তাহ দেড়েক। দেখছেন নি কত বড় জিনিস। আমি ইংল্যান্ড শেষ পর্যন্ত আমি ইংল্যান্ডে গেছি, গিয়ে আমি কিছুদিন থেকে, আমার মনে হয় 7 দিনও থাকি নাই, আমি 6 দিন 7 দিন থেকে আমি যেই দিন আসছি তারপরের দিন মারা গেছে কে জানেন? ওই যে তাগড়া সে। কোনো একটা ব্যাপার থাকে না, আপনি মারা যাবেন, একটা সিচুয়েশন তৈরি হবে না, কোনো কথাবার্তা ছাড়া ডাক্তারের কাছে মোটরসাইকেল চালাই গেছে। আমি এই কথাগুলো আপনাদেরকে এত খুলে বলতেছি, বাট আমি চাচ্ছি একটা ইমোশন আপনাদের ভিতরে জাগরিত হোক, ইউথের মধ্যে। সে মোটরসাইকেল করে ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের রুমে গিয়ে মারা গেছে সে সবার আগে। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাচ্ছি বেটা, আপনি যেটা গ্রিনারি মনে করতেছেন, ইটস নট গ্রিন। যে কোনো মুহূর্তে এখানে যে কোনো দুর্ঘটনা ঘটবে, আপনি সেই দুর্ঘটনার জন্য প্রস্তুত। আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, মনে আছে আপনার? আপনি কোরআনে পাক পড়তে জানেন না বেটা, আপনি মুসলমান, আপনি কোরআন পড়তে জানেন না। আপনি পবিত্র কোরআনের কয়টা সূরা মুখস্থ করেছেন? আপনি কি শুধু ইন্না আতাইনার কুল হুয়াল্লাহ দিয়ে নামাজ ছেড়ে দেবেন? আপনি শুধু ওয়াজে বসবেন, বসে তারপরের দিন থেকে আপনার জিন্দেগি লাভ নাই তো। আমি এটা সবাইকে বলতেছি বেটা। আমরা ধরেন এইখানে কেউ ক্যামেরা নিয়ে আসছে, ক্যামেরা নিয়ে আসতে মানে শুধু ক্যামেরা না বেটা, আমার কথাগুলো আপনাদের ভিতরে যদি তাসির না হয় তো ক্যামেরা বরবাদ করে দেন, এটা সমুদ্রে নিক্ষেপ করেন, কোনো দরকার নাই তো। আমি আপনার ক্যামেরা দিয়ে আমি কি করব? পরিচিতি আমার কোনো দরকার নাই বেটা। আল্লাহর খাতার মধ্যে যদি আশকের খাতার নাম লেখাইতে না পারে, আমি পরিচিত হয়ে লাভ কি? কুল কায়নাত আমাকে চিনলো, তো লাভটা কি? আমি খাটের মধ্যে যখন উত্তর দক্ষিণ শোবো, কেউ কারো খবর রাখে না, কেউ কারো খবর রাখে না। মানুষ মাকে ভুলে যায় 4 দিন পরে। আপনি দুনিয়ার কথা বলতেছেন, বন্ধু বান্ধব, আপনার বন্ধু বান্ধব 4 দিনের দিন খেতে যখন আসবে, সবাই মিলে হাসি ঠাট্টা করে মেজবান খাবে আপনার। আমার নিজের চোখে দেখা এগুলা। বন্ধুর কবরের মধ্যে বন্ধুকে কবর দিচ্ছে, বন্ধুরা মিলে হাসাহাসি করতেছে, এরকম বেগাইরতি আমার জীবনে দেখি নাই। আবার সেই আমি নিষেধ করেছি কম বখতগুলোকে জানাজার মধ্যে দাওয়াত না দিতে। আর আপনারা মা বাপ ভাই বন্ধু সব ভুলে গেছেন। 2 মিনিট পর পর মোটরসাইকেল আছে আর আপনার আছে বন্ধু। মনে রাখবেন, যেই বন্ধু আখিরাতে কোনো কাজে আসবে না, সেই বন্ধু দুনিয়াতেও সেই বন্ধুত্ব কোনো ফায়দা দেবে না আপনাকে। স্বার্থের বন্ধুত্ব। মসজিদের মুয়াজ্জিনের সাথে বন্ধুত্ব করেন, ফায়দা হবে। হাত তুললে কি বলবে? দোয়া করে যে দেখেন না, আল্লাহ আমাদের পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব, আমরা সব সময় দোয়ার মধ্যে বলি না, এমন বন্ধুত্ব করেন যিনি হাত তুললে বন্ধুর জন্য দোয়া করবেন।
আপনি যেই বন্ধুত্বের জন্য পাগল হয়ে গেছেন, এরা যে আস্তে আস্তে আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দিচ্ছে, হয়তো আপনি বুঝতেও পারছেন না। কাজে আমি চাচ্ছি, আমার এটা হৃদয়ের আওয়াজ, আমি চাচ্ছি আপনাদের ভিতরে গেঁথে যাক এই জিনিসগুলো। আপনারা কালকে থেকে যেন আমাদের নামাজ, আপনি ফরজ নামাজ ত্যাগ করে আল্লাহর জমিনের মধ্যে এভাবে নিঃসংকোচিতে থাকতেছেন, ভয় করে না আপনাদের। এটা আল্লাহর জমিনের মধ্যে আপনি আল্লাহর দেওয়া ফরজ বিধান। হজ সবার জন্য না, তো টাকা যার আছে তার। যাকাতও সবার জন্য না, টাকা যার আছে তার। রোজা সবার জন্য না, যিনি সুস্থ তিনি রোজা রাখবেন। 5 পিলারের মধ্যে শুধু একটা পিলার নামাজ, এটা না পড়লে আমার নবী বলছেন, মান তারাকা সালাতা, যেই ব্যক্তি নামাজ ছেড়ে দিল সেই ব্যক্তি যেন আমাকে অস্বীকার করে ফেলল। নামাজ ত্যাগ করা মানে আমার নবীকে অস্বীকার করা। আপনি বলতেছেন আপনি আশিকে রাসূল, আপনারা বুঝতে পারছেন? আমার নবী বলছে, মান তারাকা, যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে সেই ব্যক্তি দ্বীন ধ্বংস করে দিয়েছে। আপনি আমার নবীর দ্বীন ধ্বংস করে দিচ্ছেন নামাজ না পড়ে। না পড়ে নামাজকে শুধু ওই আপনি উঠানামা মনে করিয়েন না। নামাজ একটা কঠিন ঘর। আমরা যখন ধুম বৃষ্টি বাতাস ঘরে যখন ঢুকে যায়, নিরাপদ হয়ে যায় না, শান্তি। এবার পৃথিবীর মধ্যে এই যে দুনিয়ার মধ্যে আমরা আছি, এটা লোভ, লালসা, ঘৃণা, অশ্লীলতা, মারামারি, পরনিন্দা, ঠকানো, সবকিছুর এক গণজোয়ার। সেই গণজোয়ার থেকে আপনাকে যে জিনিসটা বাঁচাবে সেটার নাম নামাজ, সেটার নাম ওযু। আপনি যখন ওযুর হালতে থাকবেন 50% আপনি সেভ হয়ে যাবেন শয়তানের ওয়াসওয়াসা থেকে। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিতে পারবে না। 50% ইউ উইল বি প্রোটেক্টেড। ডিভাইন প্রোটেকশন বলে এটাকে। ওযু একটা কঠিন জিনিস, ওযু এমনি বানাই ফেলা এটা কঠিন জিনিস হইলো। আপনি চিন্তা করতেছেন হুজুর ওযু বানাই ফেললে তো আবার আমি মানুষকে গালাগালি করতে পারি, এটাই তো। আপনি যখন ওযু করবেন আপনি মিথ্যা বলতে পারবেন না, আপনার ওযু আপনাকে বাধা দিবে। আপনি গালাগালি করতে পারবেন না, ওযু আপনাকে বাধা দিবে। আপনি ফেসবুক ইউজ করার সময় দেখবেন ক্যাপস লক লেগে গেছে ওযুর কারণে। এটা রহমতে খুদাবন্দি, রহমতে খুদাবন্দি। আল্লাহর ওয়াস্তে নিজের ভিতরের জগৎকে আর মেরে ফেলিয়েন না, অনেক অন্ধকার হয়ে গেছে এটা। আমি আপনাদেরকে বলতে যেখান থেকে বলছিলাম, আওয়ামান কানা মাইতান, আমার আল্লাহ বলছে তুমি মৃত ছিলে, আমি তোমাকে জীবিত করেছি। কিসের মৃত্যু, কিসের জীবন? দিন থেকে দূরে থাকতে থাকতে এক তো নবীকে অস্বীকার করে মৃত্যু, আর একটা হচ্ছে নবীকে স্বীকার করে দিন থেকে দূরে থাকতে থাকতে আপনার ভিতর মারা গেছে। মানুষ যেমন মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে দূরে সরে, এভাবে মানুষ কলবি মৃত্যু, ভিতরের মৃত্যুর মাধ্যমে মানুষ আল্লাহ থেকে দূরে সরে যায়, আল্লাহ থেকে দূরে সরে যায়। কলবের মৃত্যু কি? কলবের জীবনও কি? মনে রাখবেন, আমি যেভাবে আপনাদেরকে বলেছি, মৃত্যুও 2 ধরনের, শারীরিক এবং কলবি, মানসিক। জীবনও 2 ধরনের, শারীরিক এবং মানসিক, কলবি। সুস্থতা ও অসুস্থতাও 2 ধরনের, শারীরিক, মানসিক, কলবি। আমার কলব হয় সুস্থ, নয় মৃত, নয় জীবিত, 3টা থেকে একটা। আপনি কেমনে বুঝবেন এই ব্যক্তি ভিতর থেকে মৃত, জীবিত অথবা অসুস্থ? কেমনে বুঝবেন? যেই ব্যক্তির ভিতর মরে গেছে, আওয়ামান কানা মাইতান ফাহইয়ানা, আওয়ামান কানা মাইতান ফাহইয়ানা ওয়া জাআলনা লাহু নূরা। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালনুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এটার সাথে এটা আমরা লিংক করি এখন, হায়াতে তাইয়্যিবা। যেই ব্যক্তির ভিতর জিন্দা, সেই ব্যক্তির হায়াতে তাইয়্যিবা হবে। হায়াতে তাইয়্যিবা মানে শান্তির জীবন, সুখের জীবন, সম্মানের জীবন, স্থির জীবন। যেই জীবনের মধ্যে অস্থিরতা নাই, ডিপ্রেশন নাই, অপমান নাই, লাঞ্ছনা নাই, বঞ্চনা নাই, মানুষ ঠকানি নাই, পরনিন্দা নাই, পরচর্চা নাই। হায়াতে তাইয়্যিবার মধ্যে এই কোনো কিছু আপনি পাবেন না। আপনার হায়াত যখন পবিত্র হবে, এটা কখন আসবে? কয় ঈমান এবং আমল থেকে। তা আপনার এখানে জিন্দেগি কখন আসে? কয় ঈমান এবং আমল থেকে। আপনার এখানে জিন্দেগি আসবে কিভাবে? সম্মানিত উপস্থিতি, আমরা কোন মৃত অন্তরের লোক যখন আপনি তার সাথে সময় কাটাবেন, সে অটোমেটিক্যালি আপনার ভিতরকে মেরে ফেলবে। এগুলা হচ্ছে ছোঁয়াচে রোগের মতো। করোনা সময়কালীন আমরা একজন আরেকজনকে প্রোটেক্ট করতাম না, মুখ বেঁধে রাখতাম, এখনো পর্যন্ত রাখি। কেন? কারণ আরেকজন মৃত, সে তার মৃত্যুর ডিভাইসটা আমাকে পৌঁছিয়ে দেবে, সেই কারণে আমি নিজেকে প্রোটেক্ট করি। মৃত মানুষ ভিতরে মৃত, এটা কেমনে বুঝবেন?
আল্লাহ রাব্বুল আলামিন যে পঞ্চ ইন্দ্রিয় দিয়েছে, হাত, চোখ, নাক, মুখ, কান, কোন ইন্দ্রিয় তার ইস্তেমালের মধ্যে, ব্যবহারের মধ্যে কোনো ক্যাপস লক থাকবে না। মুখে কন্টিনিউয়াস যেটা আমরা শুনেন সেটা, চোখ পাগলা ঘোড়ার মতো দৌড়াবে, কান পাগলা ঘোড়ার মতো দৌড়াবে। এই সব কিছু যখন আপনি দেখবেন ব্যক্তি মসজিদের সাথে কোনো যোগাযোগ নাই, আজীব মাহলের মধ্যে আছে, মস্তির মধ্যে আছে, তখন মনে করবেন ব্যক্তি ভিতর থেকে মৃত, জিন্দেগি নেই। জিন্দেগি আসে কিভাবে? জিন্দেগি প্রথম আপনার কলবি জিন্দেগি ঠাস করে লাইট জ্বলে উঠে যখন আপনি ঘোষণা দেন না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এটা আপনার ইসলাম। পবিত্র কোরআনের মধ্যে এই জায়গায় তিনটা শব্দ এসেছে, আসলাম না, আমান্না, মুমিনুন হাক্কা, তিনটা শব্দ। একটা হচ্ছে আমি মুসলমান হয়েছি। মুসলমান কিভাবে হলাম? আমি স্বীকার করেছি আল্লাহ, রসুল, কবর, হাসর, মুসলমান হয়েছে। অথবা আমি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি, জিন্দেগিতে আমি এগুলো পড়িই নাই, তাইলে আপনি শুধু মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন। এরপরে আপনি ফারদার এই যে মসজিদে যাওয়া, কোরআনে পাকের তিলাওয়াত, কবর, হাসর এগুলো স্মরণে রাখা, মানুষের সাথে সদ্ব্যবহার করা, মানুষকে সহযোগিতা করা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এশক ভিতরে লালন করা, আল্লাহর নবীর মহব্বত কেমন কেন দেখতে ইচ্ছে করে, ইয়া রাসূলুল্লাহ আপনার মদিনা শরীফ দেখতে ইচ্ছে করে, কাশ বাইতুল্লাহ শরীফে যেতে পারতাম। এই যে ভিতরের চাহিদা, আপনি এখন আর আসলামনার মধ্যে না, আপনি আমান্নার মধ্যে ঢুকে গেছেন। আমান্না মানে আমি মুমিন, এটা আমি ওই প্রথম কাতারের নাই, আমি একটু ফার্দার ডেভেলপ করেছি। আপনি যখন আমান্নার মধ্যে পৌঁছাবেন তখন তো আপনার মধ্যে নামাজ থাকবে, তিলাওয়াত থাকবে, কিছু জিনিস পজিটিভ, কিছু জিনিস নেগেটিভ। নেগেটিভ কোনটা? গালাগালি, এটা আপনি আর করতে পারতেছেন না। আপনি যখন গালাগালির সময়, মনে রাখবেন আমার নবী এক হাদিসের মধ্যে বলেছেন মুনাফিকের আলামত চারটা। মুনাফিকের আলামত চারটা। এমনিতে মুনাফিক মানে নেফাকত দুই ধরনের হয়, একটা হচ্ছে ঈমানের মধ্যে নেফাকত থাকা, আর একটা হচ্ছে আমলের মধ্যে নেফাকত থাকা। একটা হচ্ছে ঈমানের দিক থেকে মুনাফিক, আর একটা হচ্ছে আমলের দিক থেকে মুনাফিক। ঈমানের দিক থেকে মুনাফিককে, যে ব্যক্তি শানে রিসালাতে বিয়াদবি করে, সে নিরেট মুনাফিক। নিরেট মুনাফিক বলেন যে এই ব্যক্তি আমার নবীর শান সংকুচিত হয়, আমার নবী ডিফেন্ড হয়, আমার নবীর শানে বিয়াদবি হয়। হয়তো আপনি মনে করতেছেন, আপনি যখন বলবেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে ফেল করে তাকাই থাকবে, উনিও জানেন না উনার কি হবে না হবে, উনি দুষে গুণে মানুষ, উনি আমার মতো। আপনি যখন এগুলো বলবেন শানে রিসালাতে বিয়াদবি করতেছেন, এই বিয়াদবি আসে কোত্থেকে? মুনাফিকি, নেফাকত থেকে। নিরেট মুনাফিক না হলে শানে রিসালাতে বিয়াদবি করতে পারেন। আপনি যখন আলে বাইত রাসূলের শানে বিয়াদবি করবেন, আপনার ভিতরে মুনাফিকি আছে। আপনি যখন সাহাবায়ে কেরামের শানে বিয়াদবি করবেন, মুনাফিকি আছে আপনার ভিতরে। আপনি বুঝতে পারছেন? এগুলা হচ্ছে আকীদার মুনাফিক। আমলের মুনাফিক কোনজন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি কথা বললেই মিথ্যা বলে, একটা দুইটা মিথ্যা না, মানে মিথ্যা বলাটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে ওয়াইজা ওয়াদা আখলাফা আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াদা করলে ভঙ্গ করে, তার মধ্যে কোনো কি নাই, একবার দুইবার ভঙ্গ করা না, মানে এটা তার অভ্যাস হয়ে গেছে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন পরস্পর একজন আরেকজনের সাথে কোনো বিষয়ে বাকবিতণ্ডা হয় না আমাদের মধ্যে, আমরা লাঠি নিয়ে দৌড় দেই, তো এই অবস্থার মধ্যে সে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবে, যেটা আপনি শুনতে পারবেন না। একটা হচ্ছে নরমাল গালাগালি। নরমাল গালাগালি আপনি কেন করবেন? মানুষ, আপনি যখন গালিগালাজ করবেন কি হবে জানেন? আপনার ছেলে সন্তান কখনো গালিগালাজ থেকে মুক্ত হতে পারবেন না। আপনি যেমন গালি দেন, আপনার ছেলে 5-6 বছর থেকে সেও শুরু করে দেবে গালি। এটা হচ্ছে একেবারে প্রিন্ট আউট বের হবে। সুতরাং আমার নবী আমাদেরকে যেটা শিখিয়েছেন যে তুমি এই আন্দাজে পরিবর্তন হও, তোমার ভবিষ্যৎ প্রজন্ম অনেক সভ্য হবে। আপনি কি চান আপনার ছেলে আপনার মতো করে এই ধরনের হোক? কেউ চায় না। কারণ আপনার ছেলে আপনার সম্পদ, আপনার কবরের সম্পদ। আপনি যদি আপনার ছেলেকে আপনি কবরের আগে তৈরি করেন যেতে না পারেন, আপনি আলহামদুর জন্য বসে থাকবেন, সে তো আলহামদু আপনার কবরে গিয়ে পড়বে না। সে আলহামদু আপনার কবরে গিয়ে, আপনি কিন্তু অনেক নিডই থাকবে, আমার ছেলে আসুক, আমার জন্য দোয়া করুক, সূরা ফাতিহা পড়ুক, কিন্তু আপনি সূরা ফাতিহার জন্য ছেলেকে তৈরি করেন নাই। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কয়টা বলেছেন? বললে মিথ্যা কথা বলে, অসম্ভব মিথ্যুক, যেটাকে আমরা বলি মিথ্যু। ওয়াদা করলে ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গকারী, একেবারে নিরেট, আমরা বলি না চিটিং করে। আরেকটা হচ্ছে
আমরা যখন ঝগড়া বিবাদ করি মানে গালি তো গালি, সুবহানাল্লাহ। মানে এখানে তো আমরা তো সফরের মধ্যেই থাকতে হয়, এমন এমন দৃশ্য রাস্তার মধ্যে, ইন্না লিল্লাহ। এক গাল দাঁড়িয়ে রেখে আপনি এগুলা বলতেছেন, যায় আপনার মুখের সাথে, শব্দগুলোর সাথে আমার নবীর সুন্নতে তো আপনাকে হায়া দিতে পারে নাই। এরপরে কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? ঝগড়া করলে একেবারে আর আমানত, যে ব্যক্তি আমানতের খিয়ানত করে, আমানতের খিয়ানত করে, আমার নবী বলছেন এই চারটা খাসলত যার ভিতরে আছে, কানা মুনাফিকান খালিসান, নিরেট মুনাফিক, নিরেট মুনাফিক। আর যার ভিতরে এই চারটার একটা আছে, তার ভিতরে মুনাফিকের একটা খাসলত আছে। এখন আমি আশিকের রাসূল দাবি করতে পারবো? সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আমি মুরব্বিয়ায়ে কেরাম তো আমাদের বিষয়ের না, ওনারা তো এমনিতে অনেক উপরে, ওনারা যেই দুনিয়া দেখেছেন সেই দুনিয়া আপনারা দেখেন নাই। এটা আমরা কিছুদিন পেয়েছি, অনেক দারুণ দুনিয়া ছিল, এক্সিলেন্ট একটা দুনিয়া ছিল। মানুষের ভিতরে কি মায়া দরদ, একজনের সাথে একজনের সহযোগিতা, মানুষ, ছেলেরা খেলতেছে, স্কুলে যাচ্ছে, স্কুল থেকে আসতেছে, পড়তেছে, বাস, এন্ড অফ দ্য স্টোরি। কিন্তু এখন আপনারা যেই দুনিয়া দেখতেছেন, আপনি যদি আমাকে বলেন আমার বিন্দু পরিমাণ মজা নাই। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন এমন একটা সময় আসবে জিন্দা মানুষ কবরে গিয়ে বলবে তোমরা অনেক শান্তিতে আছো। আমরা এখন বলি আপনারা অনেক শান্তিতে আছে। এই দুনিয়া, এটা আমাদের দুনিয়া না, আমাদের দুনিয়া না। কিভাবে আমাদের দুনিয়া হলো না? মরে যাচ্ছে কেন আমাদের এই ভিতরের জগৎ? আমরা এখন যে দুনিয়ার মধ্যে বসবাস করছি, সেই দুনিয়া এখন আমরা মুসলমানের দুনিয়া, কিন্তু আপনি সবকিছু বাইরে থেকে নিচ্ছেন। আমেরিকার মতো করে চলবেন, আমেরিকার মতো করে খাবেন, তাদের মতো করে ঘুমাবেন, হেয়ার স্টাইল তাদের মতো। বেটা আপনি যে এই আন্দাজে চুল কাটছেন, আমার নবী সুন্নত একটা শিখাইছে না যে এই আন্দাজে চুল হবে? আপনি কালকে মারা গেলে আপনার খাটের মধ্যে আপনার চুল যাবে, আমি কি এসে আপনাকে শেভ করে দেব মাথা থেকে? কেন এগুলা করবেন? একটু মাথার মধ্যে রাখেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে অনেক মহব্বত করেন, আপনি আমার নবীকে মহব্বত করতে হবে না? আপনি অন্তত কিছু একদিনের কিছু অংশ হলো তো আমার নবীকে স্মরণ করতে হবে যে আমাদের একজন নবী আছে, আমাদের একজন নবী আছে। ছেলে সন্তানদেরকে বলবেন, বাসার মধ্যে ঢুকলে উচ্চ আওয়াজে একটু বলবেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়াসাল্লিম। এটা আপনার ছেলেদের মধ্যে কালচার আকারে চলে যাবে। কিন্তু এখন আমাদের জিন্দেগি, আমাদের দিন রাত, আমরা অফিসে যাচ্ছি, অফিস থেকে আসতেছি, কিছু কাজকর্ম করি, এরপরে নাটক সিনেমা দেখি, এরপরে বিসমিল্লাহ করে ঘুমাই যাই, আবার সকালে উঠি, আবার একই রুটিন। আমাদের জিন্দেগির মধ্যে মানে পরকাল কেন্দ্রিক জিন্দেগি না। আপনি আমি সবাই বুকে হাত দিয়ে বলি, আমরা কখনো পরকালকে ফিল করেছি? কবরকে ফিল করেছি? আমার যে দুইটা ঘর, একটা দুনিয়ার 60-70 বছরের, আর একটা অনন্তকালে, আমি দুই ঘরের জন্য সামান জোগাড় করতে হবে। আপনি এক ঘরের সামানের মধ্যে পুরো জিন্দেগি অতিবাহিত করলেন, আমিও পুরো জিন্দেগি অতিবাহিত করলাম, তাইলে তো হলো না। আমার তো আরেকটা ঘর আছে, সেই ঘরের সামনে আমি প্রত্যেক দিন হেঁটে যাই, কিন্তু আমি এটাকে ফিল করতে পারতেছি না। কেন? আমার ভিতর মুর্দা হয়ে গেছে। আমার ভিতর মুর্দা। মানুষ যেমন সামনে হাজার মানুষ চিল্লাইতেছে, বক্ক কেটে ফেলতেছে, উনি আওয়াজ করতে পারতেছেন না। আমিও সেইভাবে রুহানি ভাবে মরে গেছি। রুহানি ভাবে আমার কোনো জিন্দেগি নাই। রুহানি ভাবে জিন্দেগি না থাকার কারণে আমি বিষয়গুলো ফিল করতে পারছি না। কোরআনের তিলাওয়াত কান দিয়ে যায় না। আমি সারা দিন ব্যস্ত থাকি। আপনি কাজ করেন, কাজ করতে করতে আল্লাহকে স্মরণ করা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি যেখানে থাকেন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির এটা ভিতরে থাকতে পারে, আমার নবীর দরুদ ভিতরে থাকতে পারে। এগুলা হলে কি হবে? আপনি মানসিকভাবে শান্তি পাবেন, আপনাকে ডিপ্রেসড হতে হবে না, আপনি অশান্তির মধ্যে থাকবেন না। মনে রাখবেন, শান্তি থাকার জন্য অনেক টাকার প্রয়োজন হয় না। দুনিয়া আমাদেরকে শিখিয়েছে লোভ লালসা, আমাদেরকে শিখিয়েছে অনেক টাকার মালিক হইতে হয় না। অনেক টাকার মালিক হওয়া এত সহজ ব্যাপারও না। আপনি যত সহজে অনেক টাকার মালিক দেখতেছেন, এটা একটাও শুদ্ধভাবে আসে নাই। শুদ্ধভাবে অনেক টাকা এইভাবে আসে না। হালাল টাকাকে আপনাকে এমনিতে না একদিনে আপনি ইম্পসিবল। আপনারা বুঝতে পারছেন? আমি ইউথদেরকে বলছি, আপনারা আমার নবীর দেওয়া বিধানটা মাথায় রাখবেন। কে টাকা কামাই করে কোন গাড়িতে উঠেছে এটা দেখবেন না। মনে রাখবেন, আমার নবী বলেছে যার পেটের ভিতরে এক লুকমা হারাম গেছে 40 দিনের ইবাদত কবুল হবে না। এখন আপনি মনে রেখেছেন কি, আচ্ছা অসুবিধা নেই, হদে ইবাদত কবুল নইলো, এ তওবা ফরি ফেলাই মেরি। মনে রাখবেন, আমার নবীর দেওয়া বিধানের বিরুদ্ধে যদি যান, কবর তো অনেক পরে, আপনার দৃষ্টিতে কবর তো অনেক পরে। আমি দুনিয়ার কথা বলতেছি আপনাকে, পাগল হয়ে যাবেন আপনি, পাগল। পৃথিবী পাগল হয়ে গেছে আমার নবীর সুন্নত, আমার নবীর আদাব আখলাক থেকে বের হয়ে। আমেরিকা ইংল্যান্ডের কাছে টাকা পয়সা কম, কি মনে হয় আপনাদের? আমেরিকা ইংল্যান্ডের মানুষের কাছে টাকা পয়সা, যেই পরিমাণ টাকা পয়সা আপনি কল্পনার মধ্যে আনতে পারবেন না।
ওরা যে পরিমাণ এনজয় করে লাইফকে আপনি কল্পনাও করতে পারবেন না, সেই পরিমাণ টাকা, কিন্তু ভিতরে সুখ আছে? সুখ নাই। সবাই আমাদের মা বাবারা কি করেন, বিশেষ করে আমাদের মারা কি করেন, সকাল সন্ধ্যা পর্যন্ত ছেলেকে স্কুল থেকে কোচিং পাগল হয়ে যাচ্ছে ছেলেদের জন্য। অবশ্যই পাগল হবেন, সবকিছু বানান ছেলেদেরকে, কিন্তু আপনি একটা জিনিস ইগনোর করতেছেন কেন? ছেলের মনকে আপনি ইগনোর করতেছেন, তার কলবি জিন্দেগিকে আপনি ইগনোর করতেছেন। আমার খাওয়া দাওয়া আমি কেন খাই? আমার শারীরিক সার্ভাইভালের জন্য, আমার ভিটামিন প্রোটিন সবকিছু দরকার বেঁচে থাকার জন্য। আমার শরীর থেকে যখন যদি একটা জিনিস লবণ কমে যায়, উড়িতের জন্য জাগাতুন নিত্যুন উড়ুন সম্ভব হইব না। আয়রন কমে গেলে শরীর থেকে, আয়রন মানে লোহা, আল্লাহ শরীরের ভিতরে লবণ লোহা সবকিছু ডালছে। প্রেসার একটু যদি ডাউন হয়ে যায়, আপনি সব বাদ দেন, সুগার 0 হয়ে গেছে, আমি এই জায়গা থেকে উঠার শক্তি নাই। সেই কারণে আমি যখন খাদ্য গ্রহণ করি, আমি সবকিছু নিশ্চিত করতে হয় আমার প্রয়োজনীয় সবকিছু যাচ্ছে কিনা আমার জিন্দেগির জন্য। অনুরূপভাবে আমার কলবি জিন্দেগির জন্য আমার খাদ্য দরকার, ফ্রুট দরকার, ভিটামিন দরকার, প্রোটিন দরকার। যদি আপনি কলবি জিন্দেগি কয় প্রোটিন ভিটামিন না দেন, এটা জিন্দা থাকবে না। এটা যদি জিন্দা না থাকে, আপনি এখানে শান্তি পাবেন না। পৃথিবী শান্তি পায় নাই। আমেরিকা, ইংল্যান্ড, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, নর্থ আমেরিকা, যেখানেই যান পৃথিবীর মানুষ শান্তিতে নাই। পৃথিবীর মানুষ শান্তিতে নাই, সেটা আপনি ফিতা টেপ দিয়ে মাপতে হবে না, সেটা আপনি ইজিলি বুঝতে পারবেন। কিভাবে? যদি পৃথিবীর মানুষের মধ্যে অশান্তি বেড়ে যায়, সেই সোসাইটির মধ্যে ক্রাইম রেট বেড়ে যাবে, ড্রাগ ডিলিং বেড়ে যাবে, মদ্যপান বেড়ে যাবে, অরাজকতা বেড়ে যাবে, এই গ্যাংস্টার কালচার, ইউথ গ্যাং, হাবি জাবি এগুলো বেড়ে যাবে। সর্বসাকুল্যে ডিভোর্স রেট বেড়ে যাবে। ডিভোর্স রেট যদি বেড়ে যায়, স্বাভাবিকভাবে রেপ বেড়ে যাবে, আপনার এখানে অশ্লীলতা বেড়ে যাবে। তো সবকিছু এগুলো সবকিছু আসছে কোত্থেকে? আপনার অস্থিরতা থেকে। আপনি অস্থির কেন? কারণ আপনি দিন ছেড়ে দিয়েছেন। আপনি মনে করেছেন কি দিন ছেড়ে দিলে শুধু কবরের মধ্যে, কবরে কে কাকে দেখে? আরে কবর বাদ দেন। আমার আল্লাহ বলেছেন, মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আপনি এখানে হায়াতে তাইয়্যিবা ভোগ করতে পারবেন না, যেটা এখন হচ্ছে আমাদের। আমরা যেই উন্নতির দিকে যাচ্ছি, আমাদের ভিতর থেকে শান্তি চলে যাচ্ছে। আমাদের বাপদাদাদের যুগে এই জায়গাটাকে এত উন্নত ছিল, আমরা ছোটবেলায় দেখি নাই। এটা অনুন্নত ছিল, মাটির ছিল, কয়টা পাকা ঘর ছিল না, কিন্তু মানুষের ভিতরে শান্তি ছিল। আপনি বলবেন, হুজুর আপনি কেমনে জানেন শান্তি ছিল? আপনি ক্রাইম রেট দেখেন, ক্রাইম রেট কম ছিল। সমাজের মধ্যে শান্তি থাকবে, এই জিনিসগুলো কম থাকবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেছেন আপনাকে আপনি নামাজ পড়বেন? কেন? নামাজ আপনাকে স্থির রাখবে, জিক্রে ইলাহি আপনাকে স্থির রাখবে, তিলাওয়াতে কোরআন আপনাকে স্থির রাখবে। আত্মীয়তার সম্পর্ক আমার নবী বারবার কেন বলেছেন? আত্মীয়তা, 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 পাড়া প্রতিবেশী, পাড়া প্রতিবেশী। শেষ পর্যন্ত আমার নবী বলতে বলতে এতটুকুন বলেছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। আল্লাহর কসম, সে বেঈমান, সে বেঈমান, সে বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, মান ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেছেন। ইয়া রাসূল, আমার নবী বলছেন আল্লাহর কসম বেঈমান। আমার সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূল আপনি কার কথা বলছেন? কে? আমার নবী বলছেন, যেই ব্যক্তির অনিষ্ট থেকে তার প্রতিবেশী রক্ষা পায় নাই, সে নিরেট বেঈমান। এখন ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশীর সাথে ঈমানের সম্পর্ক কি? হায় হায়, প্রতিবেশী, আত্মীয়তা, আত্মীয়তার ব্যাপারে আমার নবী কি বলছেন? যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করলো, সে কবিরা গুনাহ করলো। ইয়া রাসূলুল্লাহ, গুনাহ সওয়াব এগুলো আমার দ্বীনের সাথে সম্পৃক্ত, আত্মীয়তার সাথে। তুমি যদি সমাজের মধ্যে স্থির থাকতে চাও, তোমার সমাজের মধ্যে আত্মীয়তা, পাড়া প্রতিবেশী, এদের সাথে তোমার একটা সুসম্পর্ক লাগবে। এই জন্য আমার নবী কি বলেছেন? আমার নবী বলেছেন, আমি তোমাদেরকে একটা কথা শিখাবো। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আলা উনাব্বিউকুম, আমি তোমাদেরকে একটা আমল শিখাই দেই, যেটা নফল নামাজ, নফল রোজা থেকে উত্তম, নফল সাদকা থেকে উত্তম। ইয়া রাসূলুল্লাহ, এটা কি জিনিস? এটা হচ্ছে ইসলাহু যাতিল বাইন। তোমাদের পারস্পরিক সম্পর্ক যখন ছিন্ন হয়, তো সম্পর্ক জোড়া লাগিয়ে দেওয়া, সেটা কি? সেটা দ্বীনকে জিন্দা করার মতো। দেখছেন, ধর্ম আপনি সম্পর্ক নষ্ট করা হালাকাতুদ্দীন। কি? মানুষ যেমন চুল ফেলে মাথা শেভ করে, অনুরূপ ভাবে ঈমান উলঙ্গ হয়ে যায় যখন মানুষ সম্পর্ক ছিন্ন করে। এখন আমি স্বাভাবিকভাবে চিন্তার বিষয় নেই, এগুলোর সাথে এগুলোর সম্পর্ক কি? সেই ব্যক্তির পক্ষে একাগ্র চিত্তে নামাজ পড়া কখনো সম্ভব হবে না যে ব্যক্তির সামাজিক পারিবারিক সম্পর্ক সুন্দর না।
আমি তো আপনার চেহারা দেখলে বুঝতে পারবো আপনি পারিবারিকভাবে এবং আত্মীয়তা নিয়ে শান্তিতে আছেন কিনা। এটা অটোমেটিক্যালি আপনার ভিতরে ইম্প্যাক্ট করে। আপনি হাসতে চাইলেও হাসতে পারবেন না। হাসি একটা ন্যাচারাল জিনিস। আগে আমরা আমাদের বাপদাদাদেরকে দেখেছি, এই যে এই গাছের নিচে, এরা ওই গাছের নিচে, কোনো এসি ছিল না তো, হাওয়া, মানুষ কথা বলতেছে, হাসতেছে, আসরের নামাজ পড়ার, আজান পড়ার সাথে সাথে সবাই যার যার নামাজে চলে গেছে। কিন্তু সেই জিনিস এখন আমাদের ভিতরে নাই। কেন? আমরা দেখেন আগে 4 ভাই 6 ভাই এর মধ্যে 1 ভাই পয়সা কামাই করছে, বাকিগুলোর কি এমন পয়সা ছিল? কিন্তু যে ভাই পয়সা কামাই করছে উনি নিজের জন্য খরচ করেছেন, ভাই বোন সবাইকে বিয়ে দেন নাই, জায়গা সম্পত্তিও কিনছে। আপনি আমি কি করতে পেরেছি? কোনো কিছুই করতে পারি নাই। তাইলে উনাদের সামান্য টাকার মধ্যে এত বরকত কোত্থেকে আসলো? কারণ উনারা মানুষের হক আদায় করেছে, মানুষের হক আদায় করেছে। এখন আমি আপনাদেরকে বলছি, আসল দিনদারি এগুলা, এই জিনিসগুলা আপনি আমাদের দ্বীনের মধ্যে পুরা তালিমাতের মধ্যে 20% শুধু আল্লাহ আল্লাহ রসুল এবং কবর হাসর, বাকি 80% মানুষের সাথে সম্পর্ক। আপনার ডিলিংস মানুষের সাথে কেমন? আপনি কোরআনের তালিম যদি আমাকে জিজ্ঞেস করেন যে হুজুর পুরা কোরআনের তালিমাত বলেন তো আমাদেরকে 5-6 বাক্যে, আমি আপনাকে একেবারে ইজিলি বলে দিতে পারবো। আল্লাহর ইবাদত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং আনুগত্য। থার্ড, মা বাবার প্রতি সম্মান, মা বাবার প্রতি সম্মান, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন এদেরকে সহযোগিতা, মানুষের উপর জুলুম না করা, মানুষকে না ঠকানো, আর অহংকারী না হওয়া। আপনি পুরা কোরআনে পাকের মধ্যে ঘুরে ঘুরে শুধু এগুলাই পাবেন, ঘুরিয়ে ফিরিয়ে আপনাকে কথা এগুলাই বলা হবে। মিথ্যা বলবেন না, মানুষ ঠকাবেন না, মানুষের উপর জুলুম, মানুষ মানুষ মানুষ। আমার নবী এই জিনিসের তালিম দিয়েছেন, কিন্তু আমরা সামগ্রিকভাবে আমাদের ভিতরে ওই তালিমাত এখন নাই। এখন আমরা কি করব? তাইলে এখন সময় হচ্ছে, কারণ এই যাদের 5-7 বছর, এরা যখন 17 বছরের হবে, আপনি জানেন আমাদের এখানে কি হবে? লিখে রাখেন, আমার এখানে ডিপ্রেশন যেটা, এটা আসমানে গিয়ে পৌঁছাবে। আপনার ছেলে মানসিকভাবে অশান্ত হয়ে যাবে। সরকারকে কোটি কোটি টাকা খরচ করতে হবে ডিপ্রেশনকে হটানোর জন্য। আপনার সন্তান, যার সন্তান ডিপ্রেসড হয়, সেই পরিবারের মা বাবার আর কোনো জিন্দেগি থাকে? ইংল্যান্ড আমেরিকার মধ্যে যাবেন আপনি, ঘরে ঘরে অটিস্টিক চাইল্ড, অটিস্টিক। আমার মনে প্রতি 3 ঘরে, আমরা বাংলাদেশে কখনো অটিজম দেখি নাই। আপনারা মুরব্বীরা তো অটিজম শব্দটার সাথে পরিচিতই না। ইভেন যারা শিক্ষিত তারাও জানে না অটিজম কি জিনিস, কারণ তারা কোনোদিন দেখেই নাই অটিজম, হোয়াট অটিজম ইজ। কিন্তু এখন অটিজমের এই ঠাঁই ইংল্যান্ড আমেরিকার মধ্যে তো প্রতি 3 ঘর পর পর অটিস্টিক চাইল্ড, প্রতি 3 ঘর পর পর অটিজম আছে। কেন? আপনি যখন আপনার জিন্দেগিতে পাপ বেড়ে যাবে, গুনাহ বেড়ে যাবে, আপনার জিন্দেগিতে অশান্তি বেড়ে যাবে বিভিন্ন ভাবে। আপনি অসুখ, অমুকের অসুখ, ছেলে অসুখ, ছেলে ওইটা, আপনি শান্তি পাবেন না। এই জন্য বলে না কবি নজরুল বা এই ধরনের কোন একজন কবি বলেছে না, পরিশ্রমে আনে ধন, পুণ্য আনে সুখ। আপনি সুখ থাকতে চাইলে, সুখী থাকতে চাইলে আপনাকে অবশ্যই আল্লাহ আল্লাহ রসুলের কথা মানতে হবে যতদূর সম্ভব। গুনাহ আমরা না করে কি ফেরেশতা গুনাহ করবে? আমরা গুনাহ করব। আমি 70 বার গুনাহ করে আল্লাহর দরবারে 70 বার ক্ষমা চাইবো। আমার নবী বলেছেন আল্লাহ ক্ষমা করে দেবে। আল্লাহ সেই পরিমাণ ক্ষমাশীল, দয়াশীল। আপনি ক্ষমা চাইবেন, ক্ষমা করবেন আল্লাহ। আপনি শুধু আপনি মনোনয় দিন, আল্লাহ আমি আর করবো না, আমি অনেক গুনাহ, মওলা মাফ করে দে, তুই আমার আল্লাহ মাফ করে দেবে। বুঝতে পেরেছেন? কিন্তু কিছু গুনাহ আমরা করতে পারবো না, আমরা অ্যালাউড না। আমি মানুষের সাথে প্রতারণা করতে পারবো না। আপনি প্রতারণা করবেন একবার, 100বার প্রতারিত হবেন। এটা আমার নবী হাদিসে পাকের মধ্যে, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে স্ট্রংলি নিষেধ করে দিয়েছেন। এই জায়গার মধ্যে আমরা যাব না। কেন? যাকে প্রতারণা করেছেন সেও কিন্তু আল্লাহর বান্দা। এটা স্বাভাবিকভাবে আল্লাহর লাগে। তো আপনি আল্লাহর বান্দার সাথে প্রতারণা করছেন, কোন পুকুরের মাছ আপনি? জুলুম জিন্দেগির মধ্যে কানেও শুনবেন না কোনোদিন। ইয়েজিদের অবস্থা দেখছেন? ইয়েজিদ নাম শুনছেন? ইয়েজিদের বলেন না, নাম শুনছেন? মা লানতুল্লাহ বলবেন না? মা আপনারা ধ্যান করি নয় কিন্তু জানা হলো চৌধুরীর নাম লইরেরি আর যার কইতে হতা হইতি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুলুম করেছে 3 মহাদেশের শাসক। কোন মহাদেশ?
তিন মহাদেশের শাসক। হুয়া, আপনি বার্মার সাথে কথা বলতে পারতেছেন এখন? তিন মহাদেশের শাসক, ওরে বাপ রে বাপ, একেবারে এক পর্যন্ত আলে বাইত রাসূলও মানতেছে না। আচ্ছা মানতেছে না, ইমামে হাসান ইমামে হুসাইনও মানতেছে না রাদিয়াল্লাহু আনহু ওয়ারদা। ও ভাই, সৈয়দে শাবাবে আহলিল জান্নাহ, একেবারে মানে বহুত পণ্ডিত। কেউ জানে পৃথিবী কবর কোথায়? বুঝতে পারছেন? জুলুম করবেন, আমার আল্লাহ বলছে জুলুম তিন প্রকারের হয়। একটা জুলুম যে আল্লাহর সাথে শরীক করে, কাউকে আল্লাহর সাথে শরীক করে। এই জায়গার মধ্যে আপনারা শতভাগ সাবধানতা অবলম্বন করবেন। আমি আপনাকে জিজ্ঞেস করছি কেমন আছেন, আপনি একেবারে বহুত মহব্বত আশেক, নাই নামাজ নাই দোয়া, আপনি কি বলেন? মালিকুদ দোয়া ভালো আছি। মালিক মানে খারে হয়ে হইতে নি হন বের ফিসাবর হতা হই। এগুলা কোত্থেকে শিখছেন আপনারা? কে শিখাইছে আপনাদেরকে এগুলা? পৃথিবীর এত জায়গায় এত বড় উলামা মাশায়েখদের মজলিসে বসলাম, আমি আমার কথা, আমরা তো আলেম না, আমি তো নিজে কোনো কিছু বলতে পারবো, কিন্তু আমরা পৃথিবীর কোথাও এত বড় বড় আলেমে দিন, এত বড় বড় মজলিস, কোন আলেমের মুখে কোন মজলিসে কোনোদিন শুনি নাই পীরের নাম দিয়ে বলতেছেন ওনার দয়ায় ভালো আছি। আপনাদের কে শিখাইছে এগুলা? কিছু জায়গা আল্লাহ রাব্বুল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবেন, আল্লাহর দয়াতে ভালো আছি। এত বেশি পণ্ডিতি করিয়েন না। তাসাউফ তরিকতের ত পর্যন্ত জানি না আমরা, জিন্দেগিতে একটা কিতাব পড়ি নাই তাসাউফের। উনি এখন বহুত বড় আশেক, বহুত বড়, গেঞ্জি পরে লুঙ্গি পরে হাঁটলে আশেক হয় না। আশেক তো বেটা সবাই যখন ঘুমিয়ে যাবে যাই নামাজের মধ্যে বসে তখন না এশকের খেলা দেখাইবা মানুষের সামনে, লুঙ্গি একটা গেঞ্জি একটা পরে এশকের খেলা দেখান। আপনারা বুঝতে পারছেন জিনিসটা? শিরকের ক্ষেত্রে আমরা অনেক সাবধানতা অবলম্বন করব। আল্লাহ রাব্বুল আলামিন, ইবাদত আল্লাহর, ইবাদত আল্লাহ, ভালো মন্দ আল্লাহ। আমরা ওসিলা তালাশ করি, অবশ্য আমার পীরের ওসিলা নিব না আমরা। আল্লাহ আমার পীর সাহেবের ওসিলায়, অমুকের ওসিলা, আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, এটা এক জিনিস। কিন্তু আপনার মাথায় রাখতে হবে অনেক জিনিস। বুঝতে পেরেছেন সম্মানিত উপস্থিতি? আর কোন জুল মনে রাখবেন, আমার আল্লাহ এটা এত মহান, এত মহান, এত মহান, এর পরেও আমাদের মতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষের সাথে আল্লাহ প্রত্যেক দিন এসে কথা বলে। আপনারা বিষয়গুলো ফিল করার চেষ্টা করেন। আমার আল্লাহ প্রত্যেক দিন আপনাকে জিজ্ঞেস করেন, বান্দা কোনো সমস্যা আছে তোর? তোর টাকা পয়সার সমস্যা আছে? তোর কোনো পালা মুসিবত? এটা পৃথিবীর, এটা কোনো আপনার একেবারে খুব পরম বন্ধু এসে করবে এই কাজ? রাতের অন্ধকারে এসে জিজ্ঞেস করে। আবার হাদিসে কুদসির মধ্যে বলছে, বান্দা তাফাররাক লিইবাদাতি, আমার ইবাদত করবি, আমি কথা দিচ্ছি তোকে, আমি তোর ফকর, গরিবি, মানুষের প্রতি মুখাপেক্ষিতা আমি খতম করে দেব তোর জীবনে। কারো প্রতি মুখাপেক্ষী হতে হবে না। আমিও বলছি আমার আল্লাহ হক বলেছে। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে কোনো কারো কি করতে হয় না, মুখাপেক্ষী হতে হয় না, কোনো মানুষকে ভয় পাইতে হয় না। কোনোদিন আপনি টাকার জন্য হাউতাশ করতে হবে না। টাকা নাই, খাবো না আর কি, কিসে তুই না খাইলে? একদিন না খাইলে মানুষ মারা যাইতে শুনছে? ও ভাই, আমাদের মুরব্বিয়ানে কেরাম পানি খাইয়া খাইয়া থাকেন নাই? আপনি কি এখানে সবকিছু নিয়ে চলে যাবেন? মা বোনদেরকেও বলছি, আমাদের মা বোনদেরকেও বুঝতে হবে না। আপনি কি এখান থেকে আপনি সিদ্ধান্ত নেন আগে দুনিয়া আখিরাত আছে কিনা। আপনি যদি বলেন না আমি আখিরাত বিশ্বাস করি না, তাহলে তো তালাক হয়ে গেছে, তাহলে তো আপনাকে ঘর ছেড়ে দিতে হবে। আর আপনি যদি বলেন আখিরাত আছে, তাহলে তো মেনটেন করে চলতে হবে। আমাদের এখানে এই যে ঘরগুলা অশান্তি হয়ে যাচ্ছে, আগুন জ্বলতেছে ঘরের মধ্যে। কেন আগুন জ্বলতেছে? একে তো দিন ধর্ম নাই, অসম্ভব নাটক সিনেমা চলে ঘরের ভিতরে। তারপর আমি সারাদিন যদি গীবত করি বসে বসে, আমার টেলিফোন গীবতের উপর, আমার ঘরের গল্প গীবতের উপর। তারপর আমি যদি ঘরের লিডারশিপ না মানি, আপনি সবকিছু করছেন নেগেটিভ। এরপরে সমাজের মধ্যে স্বাভাবিক সবাই এক ধরনের ইনকাম করে না। আপনি যদি অমুকের এক্সাম্পল, আপনি যদি চান যে সবাই, আপনি অন্য যারা ভালো, আপনি মনে করতেছেন ওরাই ভালো চলতেছে, আপনি ওদের মতো হয়ে যাবেন, তাহলে তো আপনি এই পৃথিবীতে থাকতে পারবেন না। আল্লাহ পৃথিবীর মধ্যে সবাইকে ডাক্তার ইঞ্জিনিয়ার বানায় নাই তো। এখানে সুইপার আছে, এখানে জুতা সেলাই করার লোকও আছে, এখানে ক্যামেরা ধরার লোকও আছে। ক্যামেরা ধরার লোক ওনারা যদি এখানে না থাকতেন, এটা পৃথিবীর মানুষ দেখতে পারতো। আপনারা জিনিসটার হয়তো গুরুত্ব বুঝতেছেন। আমরা যারা বাইরে থাকি আমরা গুরুত্ব বুঝি। মানুষ অফিস থেকে আসার সময় খুঁজতে খুঁজতে পাগল হয়ে যায়, এই প্রোগ্রাম কোথাও পাওয়া যাচ্ছে কিনা। যখন একজনের মধ্যে পাওয়া গেছে তো আলহামদুলিল্লাহ। আমরা থাকি, আমরা জানি না তো। এনার যদি এই কাজগুলো না করতেন, তো এই কাজ কে করতো? ডাক্তার সাহেব এসে করতো। ডাক্তার সাহেবের ওখানে বাইরে বসে যে একজনে অ্যাপয়েন্টমেন্ট নেয়, সেই যদি ওই কাজ না করতো, ডাক্তার সাহেব ভিতরে বসে ঢন্ডনাইয়া কি করতো?
রুগী সব একসাথে ঢুকে ওখানে মারামারি লাগতো না? অবশ্যই লাগতো। আল্লাহর দুনিয়ার নিজাম ভাই এটা। আমি ছেলেদেরকে বলছি বেটা, একটু একটু গরিব শরীফ দেখলে তুই রিক্সাওয়ালার দেখলে ও তুই যাবি, এগুলা বলিয়েন না, এগুলো অসভ্য লোকের কাজ। আমার নবী এগুলো শিখান নাই। আমার নবীকে জিন্দেগিতে কেউ আগে সালাম দিতে পারে নাই। আমার নবী কি তখন দেখছে কে কৃষক, কে উপর, কেউ নিচে? ও ভাই ইমামুল মুরসালিন নবী। আমার নবী যাচ্ছেন, হাঁটতেছে কোন দিকে? রাস্তার কাছায় কাছায়। আমরা রাস্তার মাঝখানে হাঁটি, গাড়ি একটা লেগে গেলে এবার গাড়ির পিছনে দৌড়ায়। আগে দেখি গাড়ির ড্রাইভারকে, ড্রাইভার চালাইতেছে না মালিকে চালাইতেছে। যদি মালিকে চালায় তাহলে তো হজম করে ফেলছে একটু। আবার আমাদের মতো ভদ্র দেখলে তারাই আসে, আইয়েন পাই উগরে। কিন্তু একটু চোখ টুক লাল দেখলে আবার ঘটনা আরেকটা। আপনারা বুঝতে পেরেছেন? এগুলো করিয়েন না। এটার সাথে আমার নবী যাচ্ছে না। আপনি আমার নবীর উম্মত। আপনারা বুঝতে পেরেছেন? কারণ আমি কেন বলতেছি এই কথাগুলা? ধরেন আপনি কাউকে হাত তুললেন, এখানে কাউকে হাত তুললেন, আপনি কি মনে করতেছেন আপনি বেঁচে যাবেন? আপনি বাঁচবেন না। আমি কবরের কথা বলতেছি না বেটা, আমি বলতেছি আপনি ঘরে আসলে ঘরে, অফিসে গেলে অফিসে, আপনি যে পরিমাণ অশান্তি পাবেন আপনার ওই তাপর সুদে আসলে উঠে যাবে। আমি ফরাজি হাসপাতালে গেছিলাম, ওরা বিশাল হাসপাতাল, প্রায় 400-500 লোক কাজ করে, ডাক্তার, নার্স সবাই। তো মোটিভেশনের জন্য নিয়ে গেছিলেন। আমি কথাগুলো বলতেছিলাম। এক নার্স আমাকে উঠে বলতেছে, হুজুর এই কথাটা যদি আমি আগে শুনতাম আমার জীবনে অনেক দিন বেঁচে যেত। কেন? এটা আমার জীবনে অনেকবার হয়েছে। নার্স আমি স্বাভাবিকভাবে অনেকক্ষণ জব করতে হয়, শেষের দিকে যারা আসে তাদের সাথে চিল্লা ফাল্লা করতাম। হুজুর আমি যতদিন চিল্লাইছি ততদিন আমি ঘরের মধ্যে গিয়ে অশান্তি, মানে আমার এর সাথে মারামারি করি, ছেলেদের সাথে উল্টাপাল্টা ব্যবহার করি, জামাইয়ের সাথে উল্টাপাল্টা, আমার ঘরের জিন্দেগিও বরবাদ, এখানকার জিন্দেগিও বরবাদ। আমার এটার কারণ হচ্ছে প্রত্যেক ক্রিয়ার একটা প্রতিক্রিয়া থাকে। আপনি যেমন ক্রিয়া দেবেন তেমন প্রতিক্রিয়া আপনাকে ভোগ করতে হবে। আপনি এখানে উল্টাপাল্টা করবেন, এখানে উল্টাপাল্টা হবে। সেই কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আমার নবী বলেছেন, যাকে দেখবা মুস্কি হাসি দিবা, এরপরে সালাম দিবা। মুস্কি হাসি দিয়ে তোমার সৎকার সওয়াব হবে, তোমার ভিতরে তুমি রিল্যাক্সড হয়ে যাবে। আর যখন সালাম দিবে তোমার দুয়া আল্লাহর দরবারে কবুল হবে, আল্লাহ তোমাকে শান্তি দান করবেন। আপনারা, আমি যেই কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছি, আপনারা কখনো মনে করবেন না আমার নবীর তালিমাত এটা শুধু কবরের সাথে সম্পৃক্ত। আমি এই জিনিসটা বুঝাইতে চাই, কবরের সাথে না, এটা দুনিয়ার মধ্যে। তো আমি মা বোনদেরকে যেটা বলতে চাচ্ছি, কারণ মা আর বাবা এই দুইজন হচ্ছে সন্তানের গার্ডেনার। গার্ডেনারের কাজ কি? গার্ডেনার কাজ গার্ডেন পরিষ্কার করা। মা বাবার কাজ ছেলে সন্তানকে পরিষ্কার করা। কোন দিকে পরিষ্কার করবেন? ছেলে সন্তানের ভিতরে যদি কোনো আগাছা উঠে, সেই আগাছা প্রথমে মার চোখে পড়ে। এখন মা যদি ওই দান্দায় না থাকে, মা যদি মার মতো করে জিন্দেগি করে, তাইলে তো নেক্সট জেনারেশন উইল বি ইন বিগ ডেঞ্জার। বহু বড় বিপদের মধ্যে পড়বে পরবর্তী জেনারেশন। মা হচ্ছে কৃষকের মতো। কৃষক যেমন ওই আইলের চারপাশে ঘুরে ঘুরে দেখে ধান কোনো অসুবিধা হইতেছে কিনা, কোনো আগাছা উঠতেছে কিনা। মার দায়িত্ব এটা। বাবার দায়িত্ব মাকে সাপোর্ট দেওয়া। বাবা তো আর ঘরে বসে থাকে না, বাবা ও তো রিড করতে পারে না, উনি তো ওনার কাজ রিজিক নিয়ে ব্যস্ত। একজনের উপর আপনারা 7 জন বসে খাইতেছেন, 4 জন বসে খাইতেছেন, একজনের ইনকাম। জিনিসপত্রের দাম বেড়ে গেছে, বাবার তো মাথার গাম পায়ে পড়তেছে। এখন আপনি যদি ঘরের মধ্যে এসে বাবাকে আবার দুনিয়ার কমপ্লেইন শোনান, তাইলে তো ইউ আর নট গুড ওয়াইফ। না, আপনি আপনারটা আপনি হ্যান্ডেল করেন, ওনারটা ওনাকে হ্যান্ডেল করতে দেন। এরপরে একটা নির্দিষ্ট সময়ে গিয়ে আপনি জিনিসগুলো ডিসকাস করেন। এখানে একটা তুল কালাম কাণ্ড চলতেছে। আমার নবী কি করতেন? আমার নবী ঘরের ব্যাপারগুলোর মধ্যে ইন্টারফেয়ার করতেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি দারুণ মডার্ন একটা জিনিস আমার নবী দিচ্ছেন। কখন? 1400-1500 বছর আগে, জাহেলি যুগে। আমার নবী কোন স্ত্রীর সাথে কখনো তুই তুকারি করতো না। মায়ের তো দূরের কথা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তুই তুকারি করতো না, অসম্ভব ভদ্রভাবে কথা বলতেন আমার নবী। তার মানে এই না যে সব জায়গায় ছোট। আমার নবী কিন্তু অনেক বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ছিলেন। ও ভাই, যুদ্ধ থেকে ফেরত আসার পরে সাহাবায়ে কেরামকে দিয়ে, এক সাহাবীকে দিয়ে এলান করে দিলেন যে যাদের ঘরে গনিমতের মাল আছে, গনিমত মানে যুদ্ধের মধ্যে যে বুটি মাল যেগুলা পেয়েছে ওরা তো বাসায় নিয়ে এসেছে, যাদের কাছে যুদ্ধের মাল আছে ওনারা যেন আসরের পরে ওটা নিয়ে আসে। এক সাহাবী আস্তে আস্তে মাগরিবের পর হয়ে গেছে, আমার নবী আর ওইটা নেয় নাই। সাহাবী অনেক কথা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি এই করছি না। বলল আইন ছিল আসরের পরে। হাউ ডেয়ার! কি পরিমাণ সাহস আপনার! আপনি এটাতে মানে ডিসরিগার্ড করলেন, ইগনোর করলেন। আমি এটা আপনাদেরকে শোনাইতেছি, আপনারা আবার মনে করবেন এভরিথিং মানে বড় ইজি গোয়িং। অফকোর্স ইজি গোয়িং আমার নবী, কিন্তু সব জায়গায় না। অ্যাডমিনিস্ট্রেশন ইজ অ্যাডমিনিস্ট্রেশন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করা হয়েছে আমাদের নবী ঘরের মধ্যে কি করতেন? উনি নিজের কাজ নিজে করতেন।
জুতা সেলাই থেকে শুরু করে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেরটা নিজে করতেন। এবং আমার নবী কর্কশ ছিলেন না, বদমেজাজি ছিলেন না, টুসটাস গালি দিয়ে কথা বলতেন না। আমার নবী যখনই কথা বলতেন অনেক ভদ্র, আমার নবী অসম্ভব ভদ্র ছিলেন। হাদিসে পাকের মধ্যে বলছে আমার নবী কর্কশ কথা বলতেন না, কটু কথা বলতেন না, হার্ড করে কথা বলতেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অশ্লীল বাক্য বলতেন না। আমার নবী যখনই কথা বলতেন দিমি, যার সাথে কথা বলতেন তার চোখে চোখ রেখে এদিকে ওদিকে তাকিয়ে না, তার উপর ফুল কনসেন্ট্রেশন দিয়ে, তাকে ফুল মূল্য দিয়ে আমার নবী তার চোখের উপর চোখ রেখে কথা বলতেন। এবং তার কথা আগে শুনতেন, তাকে মাঝখান থেকে স্টপ করাই দিতেন না। এখন তো আর এটা 3-4 জন বইলে এরা হতা বেগুন আর হদের কেউ হতা কেউ নুনে, এটা হতক্ষণ ফইলে এনে ফইলে উনে। আজকেও দেখছি ঘটনা, ফইলে উনে উনি এবার দুইজনে যাবি 4 জন, অথচ মারে বই হতা হর রেস্টুরেন্টত বই আর গেই তো মারে হতা হয়ে গেল। উমা হতক্ষণ পরে দিদি দুইজনে কি ইবে এই দুইজনে ইতারা হতা হর, ইতারা হতা হতক্ষণ পরে দিদি এই দুইজন আর হতা বন্ধ, ইতারা হরে গিয়ে গুদিয়া ইবে ফেসবুক। আপনি দেখেন এই যে বন্ধু আপনার পরিবারের মধ্যে, বেটা আপনারা যখন ঘরে ঢুকে যাবেন তো ঘরের মধ্যে পরিবারের সদস্য ইজ দ্য বেস্ট ফ্রেন্ড, ওরাই আপনার বন্ধু। আপনি এই সমস্ত লট বল ফালতু কি বলে ফেসবুক ফ্রেন্ড। আপনি জানেন ইংল্যান্ডের মধ্যে একটা সার্ভে হয়েছে, আমি জানি না এই কথাগুলো কতটুকু আপনারা এনজয় করতেছেন, কারণ এটা 12টা বেজে গেছে, আমি এখন উচ্চ আওয়াজে ইয়া করলে মানুষের ঘুম ডিস্টার্ব হবে। এই জন্য আমি চাচ্ছি কিছু জীবনধর্মী কথা হোক। আপনারা আবার দিচ্ছেন নির্যাস বলতেছি আপনাদেরকে। ইংল্যান্ডের মধ্যে সার্ভে চালাইছে, প্রশ্ন কি ছিল জানেন? আপনি আপনার ফেসবুক বন্ধুর উপর কতটুকু ভরসা করেন? 99% বলেছে আমি চিনি না, ভরসা করবো কোত্থেকে? তো যাকে চিনেনি না, আপনাকে এই মুহূর্তে যদি আপনি এখানে পড়ে যান, কে নিয়ে দৌড় দেবে? ফেসবুক বন্ধু না? তো হায়া শরম লাগে না বেটা আপনারা ফেসবুক ফ্রেন্ড বলেন? ঘরের মধ্যে যখন ঢুকবেন আপনি ফেসবুক থ্রো দিস আওয়ে ইন দ্য বিন ব্যাগের মধ্যে ফেলেন এগুলা। ঘরের মধ্যে মা বোন ভাই সময় দেন, ভাই একটা নিয়ে আসে, বাবা একটা নিয়ে আসে, কি একটা আপনারা বুঝতে পারতেছেন না আপনারা মানসিকভাবে অসুস্থ হয়ে যাচ্ছেন। আপনি রাস্তার মধ্যে কোনার মধ্যে দাঁড়িয়ে এমনি কেন করতেছেন বেটা? এটা কি হবে জানেন? এরপর আপনি ঘরে যাবেন, এই মাহফিল শেষ হবে আপনি ঘরে যাবেন, ঘরে গিয়ে আপনি রাতে 3:30 পর্যন্ত মিনিমাম মোবাইল দেখবেন, যতক্ষণ আপনার হাত থেকে মোবাইল পড়ে না যায়। এরপরে কি করেন আপনি মনে করতেছেন কি আপনি বোধ ডুয়ের ইচ্ছা একেবারে বোধ খাম গড়ি ফেলে আয় হই অনর লে রেখে যায় না বাসার মেয়ে। আগামী 10 বছর পরে আপনার বেটা চোখ কাজ করবে না, চোখ কাজ করবে না বেটা। আমি একটা মানুষকে অন্ধ হয়ে যেতে দেখছি, অন্ধ আফগানিস্তানের লোক আমার দেখা, মানে আমার জীবনে আমি এরকম আফগানিস্তান লোক অনেক সাহসী, কোনো সন্দেহ ইতার সামনে যদি অনেক 20-30 জন দিয়ে গড়াই দেন না। আসলে সমস্যা হয়েছে এরা দুনিয়াতে আসার পর থেকে খেলছে কি দিয়ে? বন্দুক দিয়ে। ইতারা খেললে দেখিনি তো ইতারার হাসে অনেক 10-15 জন 20-30 জন দিয়ে গড়াই দিন তালওয়ার মালওয়াল ইতার আজ দুঃখ চুরি তাইলে, মানে এরকম দুঃসাহসী আমি আমার জীবনে এই মানুষটার মতো দুঃসাহসী মানুষ দেখিনি। পাক্কা সুন্নি আশেক রাসূল এরকম দুষ্ট ছিল, কিন্তু আপনি নাত পড়েন দু চোখ বেয়ে পানি পড়ে। যেই ব্যক্তির ভিতরে আমার নবীর ইশক আছে সেই কোনোদিন বেনামাজি হয়ে মারা যাবে না, কোনোদিন সেই বেঈমান হয়ে মারা যাবে না। শেষ জীবনে সেই ঈমানের রাস্তা আসবেই আসবে। ইশকে রাসূল তাকে এই জায়গায় নিয়ে আসবে। ইশকে রাসূল আপনি এতটুকু মনে করেন রুয়ে জমিনের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে দ্য বেস্ট প্রপার্টি এভার, সবচেয়ে উত্তম সম্পদ আপনার জন্য আমার নবীর ইশক মহব্বত আছে। তো বুঝতেছেন না? এর চেয়ে বড় সম্পদ আল্লাহ বানানি নাই আমার নবীর ইশকের চেয়ে বড় সম্পদ। এই ব্যক্তি মাইক দাঙ্গা হাঙ্গামা বাদে জীবনে কিছুই করে না, শুধু মানুষ মারছে, পিটাইছে, পুলিশ থেকে শুরু করে পিটাইছে। আমার এখনো মনে আছে ইংল্যান্ডের মধ্যে ডাকাতি হচ্ছে আমাদের এলাকার মধ্যে অনেক। আপনার অনরা হইবেন তো কি ইংল্যান্ডের মধ্যে ডাকাতি? হ্যাঁ, আই অনরার আবার ইয়ান মনে 20-30 বছর আগের কথা কই দিন। আমি করোনার আগের কথা বলতেছি, করোনা হয়েছে না কোভিড-19 19-এ, তো আমি 17-18 দিকের কথা বলতেছি। এমন ডাকাতি যে থাকা মুশকিল, কারণ ওখানে আইন একটা মানে আইনগুলা ফানি, হাস্যকর। ডাহাই 3-4 হিন্দি দিয়ে লইনি, পুলিশ হিন্দি দিয়ে লই, পুলিশ ইবের অ্যারেস্ট নগরের কিল্লাই নগরের হত্যারণ না 2-3 জন দিয়ে হত্যা দিবেন না, কিল্লাই নগরের পুলিশ অ্যারেস্ট। পুলিশ হদ ও এখনো পর্যন্ত সরকারি রাস্তা ও অনর প্রপার্টি ভিতর নো ঢুকে, তো অনর গড়ের বাউন্ডারি ভিতরে নো ঢুকে, তো ইন অনেক কি হইবেন স্যার হন চাইবে
তো ডাহাইত বসতে পুলিশ তাইলে ডাহাইত ঢুকিব না, পুলিশে বসতে 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 পুলিশ আর নাকি আচ্ছা কথা আর ঘুরি আর তো পুলিশ ঘুরতে গিয়ে এরে ডিবেন দি ঢুকি সমস্যা হচ্ছে ও চুরি করতেছে না। ধরেন আমার স্ত্রী পুত্র আছে, তো 3টা 4টা ছেলে, এগুলার তো কোনো আগামাতা নাই, এগুলো তো 2 মিনিটও চাইবে না, মানুষ মেরে ফেলবে। ওর তো কোনো আল্লাহ খুদার ভয় নাই, ওর তো জান্নাত জাহান্নাম কোনো কিছু না, ও তো এনজয়, মানুষ মেরে ফেলছে। বুঝতে পারছেন আপনারা? সে ঢুকে হয়তো ধরেন আপনার গ্লাস ভেঙে ফেলছে, আপনার উইন্ডো ভেঙে ফেলছে, আপনি তাকে কিছু করতে পারবেন? আর দেশের মতো না, অনেক 2 বারে দিতে ফেলায় দিতেন, অনেক ওর যদি মারন না পুলিশ অনর ধরে লিখবি কোথায়, দায়িত্বে কিছু হইতো না। এখন এই 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 দুরবস্থা চলতেছে তখন, তো আমরা পাহারা দিতাম, পেট্রোলিং বলতাম, পেট্রোল করা মানে পাহারা দেওয়া। তো বিভিন্ন এলাকার মধ্যে 3জন 4জন আমরা একটা ফেসবুক কি বলে এটারে হোয়াটসঅ্যাপ গ্রুপ করছি, সেই গ্রুপের মধ্যে মেসেজ দিত যে অমুক গাড়ি, কারণ ডাকাত তো আবার আধুনিক দেশের ডাকাত তো আইতে গাড়ি লই, ছোট হাড়ো গাড়ি নয়, মার্সিডিজ বিএম। তো আমরা তো লোকাল গাড়িগুলো চিনি, এখানে কার কার গাড়ি আছে, কে আসে গেছে, বাইরের গাড়ি দেখলে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে কল দিত যে নতুন গাড়ি একটা ঢুকছে, সবাই অ্যালার্ট হয়ে যেত। তো আরও তো বাঙালি নো বুঝুন, আমি কিন্তু পাকিস্তানি গড়ি ন ভারে, পাকিস্তানি হদ দি তোমার তো এত বুদ্ধি কেন আইলা হয়, বুদ্ধির বলে তো 71 ন ভারত, নইলে তো আর তো কোনো কিছু নয়, ন ভারত দিব 71-এর কারণে, এই বুদ্ধির কারণে। আমাদের ছেলে একটা বলতেছে আমাকে ফোন দিয়ে, হুজুর ইয়া পাইছি, ও ওষুধ পাই, কইলে ওষুধ আয়োগ্য জিনিস বানাই হয়তো অনেক হতে এই অনেক বাহারে হার খাম করতে দিবেন, অনেক মনে করিবে না। তাই পুলিশত আমি আগে পুলিশত জব করতাম, বেশি পারলো পুলিশ হলো আসিল কানেকশন আসিল, কোনো কিছু হলে তারা আমাকে জিজ্ঞেস করে। কি করছে জানেন? ওই মরিচ উদ্যান আছে খুব ঝাল, এবার কি হয় নাগা, সিলেটে খুব প্রচলিত, ওরা ওইটা দিয়ে ভাত খায়। নাগা এটা এমন একটা জিনিস, এটা যদি ওইখানে রাখেন, আমি তো এখানে বসতে পারি না, এটা এত খবর মানে খতরনাক জালেম এজিদ। নাগা মানে হইল ইয়েজিদ। এই নাগা দিয়ে সে পানি মানে মরিচের গুঁড়া, নাগা, আরো এরকম এরকম জিনিসগুলা, তারপরে গুলমরিচের গুঁড়া সবকিছু দিয়ে একটা পানি বানাইছে। পানিটাকে আবার ছেঁকে টেকে কেমনে কেমনে করে এটাকে হোয়াইট করছে, মানে পানির মধ্যে যে কিছু একটা দিছে এটা কেউ বুঝতে পারবে না। এটা ওই আমরা গ্লাস ক্লিনার আছে না, গ্লাস ক্লিনারের ওগুলা ভিতরে ঢুকাইয়া স্প্রে হয় না এখন, এডে পুরা ওয়াইল লাইছে দে 3-4 জন আই দোয়া করি অগদার নুয়াইস তো আইসে বড় অনেক ডেসপারেট, আর অনেক ক্ষতি করছে, তো ছেলেরা অনেক বেশি রাগান্বিত। পুলিশ কল করলে পুলিশ কি হই, ব্রিটিশ পুলিশ, আমেরিকান পুলিশ আবার ওইরকম না, আমেরিকান পুলিশ তো ধুমধারাক্কা, ব্রিটিশ পুলিশ হচ্ছে অসম্ভব ভদ্র, মাধ্যম নেই, তারা হতা হয় ভদ্র ভাষায়, হ্যালো ডোন্ট ডু দিস, এটা করিও না, ঢুকিও না, মানে ইফ ইউ স্টেপ ইন, তুমি যদি ভিতরে ঢুকো ইউ উইল বি অ্যারেস্টেড। দেখছেন নি হাল্লা হতা হদ্দে, ডাহাই তুললো ভাই, ডাহাই তোর হতা হদ্দে, দেখছেন নি হইলে ভদ্র। তো এটা আইসে ডাহাই, আর এটা বাজে ফুয়াইবে বিসমিল্লাহ করিয়ে নে, এটা শুধু ফরনের আওয়াজ শুনে যাচ্ছে, মানে ইতারা আনমন ওদের লাডার ওদিকে কি হয় বাংলা হাপটা আছে না, ওই হাপটা দিয়ে উঠছে, মই দিয়ে উঠছে, মই দিয়ে উপরের জানালা দিয়ে উঠতে চেষ্টা করতেছে আর কি, সে নিচের জানালা থেকে দিছে বিসমিল্লাহ, 3 জন আওয়াজ হইতেছে, দপাস আওয়াজ হইতেছে, এবং তাদেরকে হসপিটালে নিয়ে গেছে, পুলিশ আসছে, পুলিশ কল করে হসপিটাল নিয়ে গেছে। 3 দিন পর্যন্ত চোখ খুলতে পারতেছে না, এত পরীক্ষা নিরীক্ষা, পরীক্ষার মধ্যে কোনো কিছু আসতেছেই না, এটা মরিচের ফানি মেললে আইব না। ডাক্তার আমাকে ফোন দিয়ে, পুলিশ আমাকে ফোন দিয়ে বলতেছে, সাহেব প্লিজ কুড ইউ প্লিজ টেল আস হোয়াট দে হ্যাভ ইউজড ইন দ্য ওয়াটার, মানে পানির মধ্যে ওরা কি মিক্স করছে। আল্লাহ আই রিয়েলি ডোন্ট নো, আমি জানি না, এটা তো সিম্পল পানি, তো আমিও জানি পানি, কিন্তু ডাকাতরা দে আর ভেরি কনসার্ন, এই ডাক্তাররা অনেক চিন্তিত, ডাক্তাররা ঠিক বুঝতে পারতেছে না এখানে চোখের মধ্যে দিছে কি, আপনারা বুঝতে পারছেন। 3-4-5 দিন পরে কোন রকম চোখ খুলছে, ও 14 গোষ্ঠীর মানা করি না যাবে, কেন যাবে বাঙালির আশেপাশে, আল্লাহ পাকের মেহেরবানি, 1 মাসও নেওয়া যেত, কথা তো চতুর্দিকে ছড়াই গেছে, দে ইউজ সাম স্প্রে রিয়েলি ডেঞ্জারাস, এটা কথা প্রচারে গিয়ে দিয়ে তারা বাংলাদেশে তো নানাই দেয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, ওনারা বুঝছেন না, আল্লাহ পাক হারারে দিই। এমনিতে আল্লাহ আমাদেরকে যে মেধা দান করছেন, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এই অঞ্চলকে আল্লাহ যে মেধা দান করছে, এই মেধা পৃথিবীর কোনো ব্যক্তিকে আল্লাহ দান করে নাই।
সেই পরিমাণ মেধাবী আমাদের লোকজন। কিন্তু দুর্বাই আমাদের তো কিছুদিন আগে গ্যারেজের এক ছেলে লাম্বাগিনি বানিয়ে ফেলছে, টুইন টুইন মারি গাড়ি এন চলারও সহজ কথা না। কিন্তু আমাদের এখানে সেই নিয়ামতের কদরদানি নাই। অনরা তো অ্যাপ্রিসিয়েট করিবেন যে হইবে বানগার গানগার হইবে ক্রিকেট খেলের আর ফলো, এটা ভালো ছাত্রদেরকে অ্যাপ্রিসিয়েট করে, বিজ্ঞান মনস্ক ছাত্রদেরকে অ্যাপ্রিসিয়েট করে, শিক্ষিত সমাজকে জানার চেষ্টা করে। এই সমস্ত লাফাঙ্গাগিরি না, এগুলা করে করে জাতির পুরা ব্রেইন, আল্লাহ যে আমাদেরকে একটা ব্রেইন দিয়েছে, এটা এখান থেকে পরিপূর্ণরূপে আপনারা দৃষ্টি সরাই ফেলছেন। আমাদের এখানে স্কুলে ভালো ছাত্রকে কোনোদিন প্রাইজ দেয়? ভালো ছাত্রকে আমরা চিনি না। এলাকার মধ্যে শুধু ফুটবল খেলা দিতেছি, আর আমাদের টিভি সিনেমার মধ্যে আছে শুধু গানের, ফুটবল, ক্রিকেট, এগুলা না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলম নিয়ে আসছেন। এলমকে অ্যাপ্রিসিয়েট করবেন, এলমকে প্রমোট করবেন। স্থানীয়ভাবে কলেজ ইউনিভার্সিটিতে যে সমস্ত ছাত্ররা পড়তেছে যারা অপেক্ষাকৃত গরিব, তাদের জন্য আপনারা স্পন্সর করেন। এখানে এলাকার মধ্যে মাসে 50,000 টাকা মানুষকে হেল্প করতে পারবে এরকম মানুষের সংখ্যা অসংখ্য এই এলাকার মধ্যে, যারা 50,000 টাকা মানুষের জন্য খরচ করতে পারবে। আপনারা জানেন, আপনি 5,000 টাকা দিলেও 60,000 টাকা দিয়ে 12টা পরিবার স্পন্সর হয়। 5,000 টাকা একেবারে নাই এমন পরিবারের জন্য অনেক টাকা, বিশেষ করে যাদের জামাই মারা গেছে ঘরের মধ্যে। এটা ইংল্যান্ড ইউরোপ না যে আপনাকে রাষ্ট্র পরিচালনা করবে, আমাদেরকে সেটা দায়ভার নিতে হবে। কেন? এটা আমার নবীর শিক্ষা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের মধ্যে একটা আজীব বিষয় আছে, আল্লাহর ইবাদত, মা বাবার সম্মান। এটা ডেফিনিট কোরআনের যত আয়াতের মধ্যে ইবাদতের কথা আসবে, সাথে কি আসবে? মা বাবা সম্মান। এরপরে কি আসবে জানেন? মানুষের জন্য খরচ করা। আপনি আলিফ লাম মিম যালিকাল কিতাব পড়েন, লা রাইবা ফিহি আল্লাযিনা ইউমিনুনা বিল গায়ব, ঈমানের কথা আসছে। শেষের কথা কি? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, মানুষের জন্য খরচ করা। আপনি যদি চান বাজার থেকে শান্তি কিনে আসবেন, মানুষের জন্য টাকা খরচ করবেন, মানুষকে সহায়তা করবেন, মানুষের খবর নিবেন। আরেকজনের টাকা ধরেন, ড্রাইভার ইবের বেতনেরই 13,000, একবারে খালি 13,000 দন ফরিব না, ইবের 14,000। ওর খরচ বরচ মাথায়, আমার আয়ত্তে তো, সে আমার আন্ডারে থাকে। তো যারা আমার আন্ডারে থাকে তাদের সামগ্রিক জিনিস দেখভাল করে, এটা আমার দায়িত্ব। বেতন তো বেতন, আমি তার খরচ দেখবো না। জিজ্ঞেস করবেন, বা তুমি গিয়া হতো গড় বাড়া হতো দিও এত টিয়া ফোয়াশা লাহাবরা হইলে গড়াইতে লাগবে। তো আপনি একটা ক্যালকুলেশন করবেন না, সেই কি টাকা অন্য জায়গা থেকে আনবে? আপনি যখন সামান্য টাকা তার ছেলেদেরকে দিবেন, সারা জিন্দেগি আপনাকে ছেড়ে যাবে না। এটা আল্লাহর ধরতির নিয়ম। আমাদের বাপ দাদারা আর আগে গড়ের হাজত নিতে হাজবিত্ব শুধু ফল উনি 1-2 বছর করে যাইতো না, ইবে আইসে তার গেই না, ইবে গেই ইবের ফর ইবের ফোয়ারে ফাটে, ইবের ফোয়া গেই ফোয়ারে ফাটে ন ফাটা ক্যা দেখভাল করতো, একজন আরেকজনের প্রতি সহযোগিতা ছিল। সব হারাই গেছে, যেই সব নষ্ট হয়ে গেছে, আপনার ঘর থেকে শান্তি চলে গেছে। আমি যেটা বলতে চেয়েছিলাম, আপনি যখন এই যে ঘরে ঘরে এই ধরনের রোগ কেন আসতেছে, এই ধরনের অশান্তি কেন আসতেছে? কারণ আপনি যখন গুনাহ করবেন, গুনাহ আপনার জীবনের মধ্যে বিপদ ডেকে আনবে। আপনার জিন্দগিতে গুনাহ যত বেড়ে যাবে, আপনার জিন্দগিতে বিপদ আপদ, বলা মুসিবত এবং অসুস্থতা সেই পরিমাণ বেড়ে যাবে। আমি ছেলেদেরকে বলতেছি, আপনারা যখন বেটা এই যে আমি বললাম না, মোবাইল যখন অতিরিক্ত ইউজ করবেন, আপনি 10-15 বছর আপনি ড্যামেজ করে দেবেন নিজেকে। কিভাবে ড্যামেজ হবে? আপনার চোখ, ওই যে মানুষটার কথা বলতেছিলাম, আমি নিজের চোখে দেখতে দেখতে শেষ পর্যন্ত সে অন্ধ হয়ে গেছে। এবং সে আমাকে খুব আশেকে রসুল, জানি না আল্লাহ কার, আমার তো মনে হয় তার মর্তবা আমাদের চেয়ে অনেক উপরে। যে পরিমাণ এশকে রসুল তার ভিতরে, যে পরিমাণ কাঁদতে পারে মানুষটা। কিন্তু এখন দেখেন সব ছেড়ে দিছে, নামাজ, দোয়া, মসজিদের খেদমত, এই চোখে দেখে না। এটুকুর মধ্যেই সে কেমনে কেমনে করে কাজ করে ফেলে। মসজিদ পরিষ্কার, আপনি দেখেন শুরু কেমন ছিল। আমি যখন প্রথম গেছি 2007, 8, 9, 10, তো তোমার একটা ত্রাস, মানে মায়ের দাঙ্গা হাঙ্গামা ছাড়া আর কোনো কিছু না। মানুষ কথাও বলতো না ভয়, কিন্তু আমাদের মাহফিলে আসতো, নাত পড়তো। সেই ব্যক্তি এই জীবনে এসে কোথায় আসতে দেখেন এখন। আমি এটা আপনাদেরকে বলতেছি, আশকে রসুল সেই পরিমাণ আল্লাহর দেওয়া নিয়ামত। আপনাকে বেঈমান অবস্থায় মরতে দেবে না, অসম্মানিত হয়ে মরতে দেবে না আপনাকে। আমার নবীর নিসবত এত দামি নিসবত। সম্মানিত উপস্থিতি,
বলতে যেটা চাচ্ছিলাম যে এই জিনিসগুলো আপনার চোখ ড্যামেজ করবে, আপনার ব্রেইনকে ড্যামেজ করে দিবে। আপনি এই যে লেখাপড়ায় আর চিন্তা করতে পারতেছেন না, লেখাপড়া আর বাড়তেছে না, আমাদের এখানে ব্রেইন, অঙ্ক, লেখা জুকা এগুলো আস্তে আস্তে ড্রপ ডাউন করতেছে শুধুমাত্র এই সারাদিন এটার কারণে। আপনারা স্বাভাবিক মানুষের মতো চেষ্টা করেন যতটুকু, আমি জানি এটা কঠিন কাজ, কিন্তু চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, হুজুর গৌসুল আজম, আমাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা ওই যে বলেছিলাম না কলবি জিন্দেগি, তো কলবি জিন্দেগি আসে কেমনে? হুজুর গৌসুল আজম খুব দারুণ একটা কথা বলেছেন। তার আগে আমি হুজুর গৌসুল আজমের একটা তালিমাত বলে দেই, যেহেতু এটা শানে গৌসুল আজম মাহফিল। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের আল জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার শেখ মনসুর বিন আব্দুল্লাহ থেকে বর্ণনা করেন। উনি বলেন, আমি আবি আলী রোজবারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুনেছি কি মানুষের জীবনে বালা, মুসিবত, দুঃখ তিনটা চ্যানেল দিয়ে মানুষের ভিতরে ঢুকে। কয়টা চ্যানেল? তিনটা। বালা মুসিবত তিনটা চ্যানেল দিয়ে মানুষের ভিতরে ঢুকে। একটাকে উনি বলেছেন সাকমুত তাবিআ, আরেকটাকে উনি বলেছেন মুলাজামাতুল আদা, মুলাজামাতুল আদা, আরেকটা বলেছেন ফাসাদুস সুহবা। প্রথমটা কি বলেছে? প্রথমটা বলেছে সাকমুত তাবিআ। সাকমুত তাবিআ মানি, হাই হাই, ওনাকে যখন জিজ্ঞেস করা হয়েছে হুজুর এই সাকমুত তাবিআ মানি কি, সাকমুত তাবিআ মানি আপনার চোখ, আপনার কান, আপনার মুখ, আপনার সামগ্রিক জীবনের মধ্যে আপনি যখন হারাম দেখবেন, হারামকে এনজয় করবেন, লুৎফ নেবেন, আমরা যেটা নেই না এনজয় করা, আপনি যখন হারাম নিয়ে এনজয় করবেন তো এটা আপনার তবিয়তের মৃত্যু, আপনার তবিয়তের মৃত্যু। আপনি যখন এটা করবেন, এটা হচ্ছে তিন সোর্সের এক সোর্স আপনার জীবনে বালা, মুসিবত, দুঃখ, লাঞ্ছনা, গঞ্চনা ঢোকা। আরেকটা কি? আরেকটা মুলাজামাতুল আদা। এটা জিজ্ঞেস করলে মুলাজামাতুল আদা মানে মানুষ হিসেবে আমার একটা নির্দিষ্ট আদত দিয়ে আল্লাহ আমাকে বানিয়েছেন, সেট করেছেন এখানে, এবং আল্লাহ বলেছেন আমি যেন এই আদতকে কি করি, পরিষ্কার করে এটাকে পরিষ্কার করি, এটাকে সভ্য করি। কিন্তু আমি যদি এটা সভ্য না করি তো আমি সারাদিন কার সাথে থাকতেছি? আমরা এখন বলি না দেশের শান্তি প্রতিষ্ঠা করতে হবে, ঠিক না? আপনার ভিতরে আছে শান্তি, তো যার ব্যক্তির ভিতরে শান্তি নেই, দেশে শান্তি করতে কে আসমান থেকে? মনে রাখবে, এই জন্য আমার নবী আগে ব্যক্তি তৈরি করেছেন, ব্যক্তির মাধ্যমে দেশ। আমার নবী সাহাবায়ে কেরামকে নিজের সাথে রেখে মায় ফোয়ারে গোসল করা দেন না, এনগরি 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 ডলি ডলি তুর হদে গাত মিদে দুনিয়ার হাসারা ডলে দে এক ডলারই পুরো শরীর লাল হয়ে যায় না। আমার নবী সাহাবায়ে কেরামের আখলাককে সেভাবে তাসকিয়া এবং তাকওয়ার পানি দিয়ে ডলে ডলে ধৌত করেছেন, মানুষ তৈরি করেছেন। এক আবু বকর সিদ্দিক লাখ মানুষের উপর ভারী, সিদ্দিকে আকবর। এক ফারুক লাখ মানুষের উপর ভারী। বাংলাদেশ এক জায়গায়, ফারুক আরেক জায়গায়। আমি যদি বলি কাউকে, ধরেন আপনি যদি আমাকে বলেন যে আপনাকে দুইটা অপশন দিচ্ছি, একটা অপশন হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান কালকে থেকে আপনার, আর একটা অপশন হচ্ছে ফারুক আপনার। আমি মনে করি এখানে আমি বাদ দেই, এখানে সবচেয়ে মানে একেবারে কম জ্ঞানের মানুষও যদি বলি, সেও হয়তো বলবে ফারুক আজমকে নিব, মানুষ এগুলা লাগবে না, কারণ সে এতটুকুন বিশ্বাস রাখে যে ফারুক আজমের ভাইলে আল্লাহ ব্যস্ত যাবে, কি জাগো। সেই ধরনের মানুষ আপনি সবকিছুর উপর ফারুককে প্রায়োরিটি দিচ্ছেন, আলীকে প্রায়োরিটি দিচ্ছেন, কাটামালা ওয়াজহুল, সশস্ত্র নিয়ে দাঁড়াই থাকে আপনার ভিতরে লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, আপনি শান্তি পাবেন না। আপনাকে কি করতে হবে? আপনাকে নূরের শহরটাকে স্ট্রং করতে হবে, এটাকে দুর্বল করতে হবে। এই জন্য আমরা সুফিয়ায়ে কেরামের কাছে যাই। এই জন্য হুজুর গৌসুল আজম প্রত্যেক শতাব্দীতে, প্রত্যেক মুহূর্তে উনি অনেক রেলেভেন্ট এবং সিগনিফিকেন্ট। হুজুর গৌসুল আজমের স্মরণ সেই কারণে করতে হয়, কারণ উনি মানুষকে সভ্য কেমনে করবেন সেটা শিখিয়েছে। উনি আমাকে শিখাচ্ছেন। এখন আমি জিজ্ঞেস করছি হুজুর আমি এখন কি করব? হুজুর গৌসুল আজম আমাকে বলতেছেন, বেটা আজকে থেকে তুমি আল্লাহ যেগুলা ফরজ করেছেন করেছেন, যেগুলা নফলও করেছেন সেগুলো পালন করবা, সাথে সাথে রোজা রাখবা, কথা কম বলবা, কম ঘুমাইবা, এবং তোমার যে পঞ্চ ইন্দ্রিয় সেটার হেফাজত করবা, মানুষকে গালিগালাজ করবা না, ভদ্র হবে, মানুষের উপর বোঝ হবে না, লোভ করবে না,
আমি যখন এগুলা নিয়ে প্র্যাকটিস করা শুরু করেছি এটাগুলো হুজুর গৌসুল আজম নাম দিয়েছেন মুজাহাদা। কি নাম দিয়েছেন? মুজাহাদা। আমি মুজাহাদা শুরু করেছি। মুজাহাদার পরে উনি আরো 6টা জিনিস বলেছেন, টোটাল 7টা বলেছেন। এটাকে বলে 7 উসুল কাদেরিয়া তরিকা। এগুলার মাধ্যমে যখন আমি প্র্যাকটিস করা শুরু করতেছি, আমার ওই চোরগুলো আস্তে আস্তে মরতে শুরু করেছে, ডাকাইত মরতে শুরু করেছে। বাত পাইতেছে না তো, বাত না পাইলে 2 দিন পরে তো এমনি তো কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে, উঠতে পারতেছে না। আমি খাদ্য কাকে দিছি? আমার এই নুরানি জগৎকে দিছি। এটা শক্তিশালী হয়ে গেছে, এটা দুর্বল হয়ে গেছে। যে এটা দুর্বল এটা শক্তিশালী হয়ে গেছে, আমার চেহারা দিয়ে নূর বের হওয়া শুরু হয়েছে। আমার চেহারা দিয়ে নূর বের হওয়া শুরু হয়েছে, আমার হাসি দিয়ে নূর বের হওয়া শুরু হয়েছে। মানুষ আমার দিকে তাকাই থাকতে শুরু করেছে, মানুষ আমার মজলিসে বসতে শুরু করেছে। আমার ভিতরে খৌফ, খশিয়ত, ওয়ারা, এটার একটা চেহারা, এটার একটা চশম, এটার কি বলে ঝর্ণা দ্বারা জারি হতে শুরু করেছে। আমার আদত পরিবর্তন হতে শুরু করেছে। আমি এখন মিথ্যা বলতে পারি না ইচ্ছে করলেও, আমি হিংসা করতে পারি না, আমি অহংকার করতে পারি না। এই যে আদতের পরিবর্তন, কেন? ভিতরের জগতের কারণে। এখন আমার ভিতরের জগতের জিন্দেগি আসতেছে। যখন এটা দুর্বল হয়ে এটা সবল হয়ে যায়, তখন আমরা বলি ব্যক্তির মারেফত নসিব হয়েছে। কি নসিব হয়েছে? মারেফত, আরেফ বিল্লাহ হয়ে গেছে, আরেফ বিল্লাহ হয়ে গেছে। এটার মাধ্যমে জিন্দেগি আসে। এই জিন্দেগি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী বর্ণনা করছেন যে এখন আমার ভিতরে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আগে আমার নফসকে কাবু করতে হয়। নফস যখন কন্ট্রোল হয়, আমার ভিতরে শান্তি। আমার ভিতরে শান্তি থাকলে দেশে শান্তি থাকবে। আপনি আমার ভিতরে শান্তি নেই, আপনি বলতেছেন দেশে শান্তি প্রতিষ্ঠা করতে। দেশে শান্তি কখনো প্রতিষ্ঠা হয় না মানুষের মনে শান্তি না থাকলে। মানুষের মনে শান্তির জন্য অবশ্যই আপনাকে দ্বীনের কাছে আসতে হবে, কোরআনের কাছে আসতে হবে, নামাজের কাছে আসতে হবে। আপনি নামাজ, দ্বীন, কোরআন, আমার নবীর আনিত বিধান বাদ দিয়ে আপনি আপনার ভিতরের জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন না। আপনার ভিতরে ইঁদুর রয়ে গেছে, আপনি ইঁদুরকে ইঁদুরের জায়গায় রেখে শান্তি প্রতিষ্ঠা করতে পারবেন? সব দান খায় ফেলতেছে। এই জন্য হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আপনি যতক্ষণ পর্যন্ত, সেই কারণে 5টা জিনিস বলে আমরা আমাদের বক্তব্য শেষ করে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, উনি বলছেন 5টা জিনিস আপনার ভিতরের জিন্দেগি আনার জন্য মূল নীতি। একটা হচ্ছে আপনি যা কিছু করবেন ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে। আমরা মানুষকে শেয়ার করব না, আল্লাহ আল্লাহ যা কিছু করব আল্লাহ আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য করব। 1 টাকা করি আর 100 টাকা করি। দ্বিতীয় যে কাজ, সেটা হচ্ছে কোরআন এবং হাদিস থেকে, শরীয়ত থেকে, আখলাক, আমার যেই জিনিসগুলো প্রয়োজনীয় সেগুলো শিক্ষা গ্রহণ করা। আমার ঘরে কোনো বই নাই, আমার যার কাছে বই নাই তিনি অবশ্যই মসজিদে গিয়ে ইমাম মুয়াজ্জিনের ধারস্থ হবে। কারণ আমার জীবনে এগুলা অত্যন্ত জরুরি, যেভাবে আমার জীবনে ভাত জরুরি। আপনি যেমনে আসলেন তেমনে চলে গেলেন, আপনি মনে করছেন আপনি বেঁচে যাবেন না। হয়তো আপনার প্রশ্ন কম হবে, আপনার 2টা হলে আমার 2000 প্রশ্ন হবে, কিন্তু প্রশ্ন হবে। তৃতীয় যেই জিনিস, সেটা হচ্ছে অবশ্যই আমল থাকতে হবে। অবশ্যই আমল থাকতে হবে। আমল মানি যেটা আল্লাহ নবী করতে বলেছেন করা, যেটা ছাড়তে বলেছেন ছাড়া। আমরা কি করি? করতে বলেছেন সেগুলো করি, ছাড়তে বলেছেন সেগুলোও করি। তো প্লাসে মাইনাসে একই সাথে হয়ে যায়। 4 নাম্বার হচ্ছে চরিত্রের পরিবর্তন করা, আখলাক যেটাকে বলে। আপনারা মুখ আর চোখ প্রথম বিষয়, মুখকে মনিটর করেন আল্লাহর ওয়াস্তে। ঠাস ঠাস গালি দিয়ে ফেলিয়েন না, ঠাস ঠাস মানুষকে বড় কথা করে বলে ফেলিয়েন না। আপনি আকল ব্যবহার করেন এবং চোখ হেফাজত করেন। আপনারা জানেন যে ব্যক্তি 1 সপ্তাহ চোখ হেফাজত করে, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন আল্লাহ তাকে সিজদার যোগ দান করে। সেই সিজদার মধ্যে গিয়ে কুরবতে ইলাহি স্বাদ পাবে। কে? যে ব্যক্তি চোখ হেফাজত করে 1 সপ্তাহ। সম্মানিত উপস্থিতি, আখের আপনার ভিতরের জগৎ, হিংসা, বিদ্বেষ, অহংকার, এগুলা থেকে কলবকে মুক্ত করা। কারণ কিয়ামতের দিন আমি যখন উঠবো, আমার আল্লাহ আমার কাছ থেকে বলবেন কলবে সলিম আমাকে ফেরত দিয়ে দাও, যেটা আমি তোমাকে দিয়েছি। কলবে সলিম, কলবে সলিম মানি এই যে আমি যদি হিংসা, বিদ্বেষ, অহংকার ভরা কলবে সলিম দেইতে আল্লাহ গ্রহণ করবে না। তাইলে আমরা কি করব? আমার গুনার জন্য আমি ক্ষমা চাইবো। আল্লাহ লাখ গুনাহ করলে লাখ গুনাহ ক্ষমা, আমার আল্লাহ ক্ষমা করে দেয়। শুধুমাত্র ভদ্র হন, জুলুম করিয়েন না মানুষের উপর, পরনিন্দা, পরচর্চা এগুলা থেকে মুক্ত থাকেন। মানুষকে গালি দিয়েন না, মানুষের উপর জুলুম করিয়েন না। মানুষকে যতদূর সম্ভব সহযোগিতা করবেন। মসজিদের মধ্যে গেছেন 10 টাকার নোট একটা নিয়ে, হইল নি কথা? ইয়াদের দিয়ে ব্যাগুনি মিলি 10 টাকার নোট একটা বাইর করে ইন খন আর মানুষের ন জানে দেয়, জানিলে নগিত্যু। আচ্ছা, আমি যদি মসজিদে 10 টাকা দেই হবে না তো? আমাকে 100 টাকা দিতে হবে মসজিদের মধ্যে। যেই ব্যক্তি যার সামর্থ্য যতটুকু, সে তত সামর্থ্য অনুযায়ী মসজিদে টাকা দিবে। স্থানীয়ভাবে যে কোনো কিছু, মাহফিলে টাকা দিবে। মাহফিলের মধ্যে আইসে অনেক 1000 টাকা বাইর করিয়ে একবারে বহুত কিছু, ও ভাই ব্যাগ কিছুর দাম বাজছে, অনেক 1000 টাকা দিয়ে দিলে না। আর মসজিদ গড়ি, মসজিদের মধ্যে খরচ হইব 2-2.5 কোটি টাকা। মানুষ হই এক জায়গা বহুত দূরে, দেশের বাইরে।
তুই বে টিয়া ফাটাই এবার আইফোন করে হয়ে দিন কি চুন দে হদে এদুও ফাটাই তো এদুও ফাটাই উন্দে মানুষ দিবে দি লো ইস্তেং দি তো গাড়ি ভাড়া দি ফেলি টিয়া ন বুঝা ও 2-2.5 কোটি টিয়া খরচ হইব দে অনেক দিতে পারিবেন 5 লাখ 10 লাখ টিয়া অনেক দিতে লাগবে 20-25 হাজার টিয়া ইন্দি হইব না তাহলে নদী বেন দেন অনেক আপনি বুঝতে পারছেন সামর্থ্য দেখবেন আগে যা আল্লাহর কাছ থেকে কামনা করেন ততটুকুন আল্লাহর দরবারে হিস্সা গ্রহণ করেন আপনারা বুঝতে ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাত ওয়া আকরাদুল্লাহ কারদান হাসানা ইউদাফু লাহুম লাহুম আজরুন কারীম আল্লাহ রাব্বুল আলামিন এগুলাকে অনেক বাড়ান এবং তাদের জন্য অনেক দারুণ আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার রেখেছেন আমি কথা না বাড়াই সবাইকে আন্তরিক মুবারকবাদ ধন্যবাদ দীর্ঘক্ষণ ধরে আপনারা অর্ধরাত্রি পর্যন্ত বসে আছেন মাওলাই করিম আপনাদের ইস্তেকামতের উপর জাযায়ে খায়ের দান করুক ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা বারাকাতু জানাজায় জুতা কোনো ইসলামিক বিতর্কের ক্ষেত্রে আলেমের ঘাড়ে লেগছে গায়ে বেটা বাংলা যদি ইল্লে খারাপ হয়ে যাবে ওনারা আর তো অবস্থা খারাপ ওনারা ইংরেজি লই ফরিতাই লই তুনু বাংলা তো সময় দিও না গায়ে লেখুন দিই বেলায় অনুরোধ নিতে মিনিমাম 500 টাকা জরিমানা করণ ধরার হাত তোলা কতটুকু যুক্তিযুক্ত যারা এই কাজ করে তাদের ব্যাপারে আমি দ্বিতীয় প্রশ্নের উত্তর দেই প্রথম প্রশ্নের উত্তর আমি দিব না কেন দিব না কিছু প্রশ্ন ফকিদের জন্য রেখে দিবেন যারা ফকি এত বেগুন ফকি আয় আবার না ফাইজম দিয়ে মনে না কিছু না ফাইজম কিন্তু আই সাইড দিয়ে কিছু জিনিসের মধ্যে পরিবর্তন আয়ুক বলতে আর এটা বেগুনে ব্যাগ দিলে হতা হয়ে গেল ইয়েন্দি বই দিবে মনে করে তো বোধ মানছে মনে করে তো ওর বহুত বড় আলেম ইয়ে 3 হতাইন হয়ে গেলে বড় আলেম মনে করে 2 সার্কে বাংলা বই ফিরল 2 সার্কে বাংলা বই ফিরল আর এটা বহুত চাপরাসি মানে হনে এক জায়গার মধ্যে পিয়ন আসিল দিয়ে ই বয় এখন বহুত বড় বক্তা বাংলাদেশ এটা তো লাগাই ফেলে লই যার কই আর না লাগে ন বুঝো কিন্তু কিছু জিনিস ওনারা কিছু মানে কারোর জন্য রেখে দিবেন মুফতি ফেকা ফতোয়া বিষয়ক মসজিদ কোন জায়গায় করবেন নামাজের হুকুম আহকাম এটা মুফতিকে জিজ্ঞেস করবেন এটা মাহফিলের বিষয় নাম্বার 1 এবং এটা সবসময় করবেন বড় কোনো জটিল মাসলা মাসাইল যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন না ওয়াজ করতে আসা বক্তব্য দিতে আসা মানে বড় আলেম না এগুলার জন্য বড় আলেম গবেষণা লব্ধ এলম দরকার দ্বিতীয় যেটা বলছেন সেটার জন্য এলমের দরকার নাই সেটা যে কেউ বলতে পারবে এখানে লেখা হয়েছে কোন ইসলামিক বিতর্কের ক্ষেত্রে আলেমের গায়ে হাত তোলা কতটুকু কোন ইসলামিক বিতর্ক বাদ দেন কোন আলেমও বাদ দেন কোন ব্যক্তির গায়ে হাত তোলা হারাম কোন ব্যক্তির গায়ে হাত তোলা হারাম তাকে গালি দেওয়াও হারাম আমি এই ক্ষেত্রে একটা হাদিস বলবো সিদ্ধান্ত আপনারা নেন আমার নবী এটা মুসলিম শরীফের ভাই আমার নবী একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেছে মানিল মুফলিস কে মুফলিস মানে আপনারা যারা আরব বিশ্বে থাকেন ফুলুস বলে না ফুলুস টাকা পয়সা তামান নবী বলেছে সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আল মুফলিসু ফিনা মাল্লা দিরহাম লাহু ওয়ালা মাতা মুফলিস হচ্ছে সেই ব্যক্তি যার কোনো টাকা পয়সা নেই আমার নবী বলছে আমি ওই গরিবের কথা বলতেছি না তখন সাহাবায়ে কেরাম বলতেছে আল্লাহ রাসূল ভালো জানেন তখন আমার নবী বলতেছেন গরিব আসল গরিব সেই ব্যক্তি যেই ব্যক্তি কিয়ামতের দিন উত্থান হবে তার সোয়াবের আমলের যেই বাকেট ঝুরি এটা একেবারে ভর্তি সোয়াবের গুনাহটাতে কোনো কিছু নাই উঠছে আল্লাহর দরবারে লম্বা লাইন অভিযোগকারী সাহাবায়ে কেরাম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এর বিরুদ্ধে তো অভিযোগকারী বেশি আমার আল্লাহ বলবেন অভিযোগকারীদেরকে আসতে বলো এক্সাক্ট হাদিসের মধ্যে এই শব্দটা এসেছে এক প্রথম অভিযোগকারী আয়েশা বলবেন মাওলা এই ব্যক্তি একদিন আমাকে রাস্তার মধ্যে শাতামা গালি দিয়েছে সাব্বা গালি দিয়েছে আরেকজন বলবে আমাকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে এখন আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে তোমরা এই ব্যক্তির সোয়াব থেকে নিয়ে অভিযোগকারীকে দিয়ে দাও এভাবে বন্টন হতে থাকবে অভিযোগকারীদের কাছে তার সোয়াব অভিযোগকারী রয়ে গেছে রাস্তার মধ্যে গাইল দিছে মারছে প্রত্যেক দিন তো এটা তো আমাদের প্রত্যেক দিনের কাজ দুয়ে দে আপনি মানুষের গায়ে হাত তোলা এটা হয়তো আপনারা সভ্য দেশ ইংল্যান্ড আমেরিকার মধ্যে মারামারি যখন লাগবে না আমেরিকা কেনা গুন্ডমিকে আমেরিকাত কেউ তাইলে মাইন্ড বুঝুন এটা না একটা গুন্ডমিকে ইংল্যান্ডের মানুষ বহুত ভদ্র ফ্রান্স ইংল্যান্ড বেলজিয়াম অনেক ভদ্র মানুষ স্পেন এরা কি করবে জানেন দিতেছি মানে এই একটু পর্যন্ত আনবে কিন্তু আপনার গায়ে টাচ করবে না কোনো
কারণ সে জানে গায়ে টাচ করা মানে সোজা একেবারে কোনো কথা ছাড়া। আর নর্মালি অ্যারেস্ট বাদ দিল 80-90% মানুষ কখন আপনার গায়ে হাত তুলবে না। এরা অশ্রাব্য ভাষায় গালিগালাজ আর্গুমেন্ট হয়, কিন্তু এরকম না, আমাদের মতো না। আমি এই জিনিসটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আমি উম্মত হিসেবে আমার নবীর সাথে আমি দাঁড়াইতে পারবো না আমার নবীর সামনে এই চেহারা নিয়ে, এই আমল নিয়ে। যেই হন, বড় ছোট আলেম, কেউ প্রিন্সিপালই নাই আমাদের জীবনের মধ্যে। আপনারা বুঝতে পারছেন? খালি গত আমেরিকার যাইদি আর আগে গেল দেখো মারমা একবারে মহব্বত শেষ নাই। খালি দেখি সাইড দিয়ে অ্যাভয়েড করে, হিলে অ্যাভয়েড করে দিবে এখন জায়গা ভাই। এখন আল্লাহ মাতিলে ওরা আবার বেগুনি শিয়ানো বলবো বুঝো, মানে প্রিন্সিপাল নাই মানুষের মধ্যে। আর বেটার ভিতরে তাকুয়া পরহেজগারি তাদের মানুষই মানুষের ডরা না। আপনারা বুঝতে পারছেন? আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে মূল নীতি জীবনের মধ্যে এই জিনিসগুলো রাখবেন। আমার নবী আগে চিন্তা করে দেখেন, আমার নবী আমাকে দেখে খুশি হবে কিনা, আমার চারিত্রিক সেই ধরনের চরিত্র আছে কিনা। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা স্পষ্ট হাদিস না, থাপ্পড় দেওয়ার কারণে পরে কি বলবে জানেন? মওলা অভিযোগকারী তো রয়ে গেছে, এখন তো এখানে কিছুই নাই। আমরা আল্লাহ বলবো অভিযোগকারীর গুনাহ আছে কিনা দেখো। মওলা আছে, ওর গুনাহ থেকে নিয়ে এখানে দাও। এর এখন গুনার বাকেট পূর্ণ হবে। ফায়ুলকা ফিন্নার আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেছেন ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এখন আপনি এরপরও মারবেন থাপ্পড়, আপনার হিসাব। থাপ্পড় মারলে আমার নবী তো জাহান্নামের কথা বলছে, ঠিক না? আমার নবী আবার এটাও বলছে দুনিয়ার মধ্যে আপনি শান্তি পাবেন না। আপনি কোনো ব্যক্তির গায়ে হাত তুলে দীর্ঘদিন আপনি অশান্তিতে ভুগবেন, এরপরে রিয়াকশন শুরু হবে ওই কাজে। আপনারা বুঝতে পেরেছেন? আরেকটা যেটা মাসলা জিজ্ঞেস করেছেন সেটা ছিল, যদি এটা আমি মুফতি আনে কেরামের জন্য ছেড়ে দিচ্ছি, আমি বলতেছি না, তবে আনে কেনা করে কই দিবি। জানাজার নামাজে জানাজা নামাজে জুতা পরে বা জুতার উপর দাঁড়িয়ে অথবা জুতা সামনে রেখে নামাজ আদায়ে কোনো প্রকার বাধ্যবাধকতা আছে কিনা। শব্দ বলেছেন বাধ্যবাধকতা, আমরা এটার উপর জোর দেই। আমাদের এখানে এটা শরীয়তের থাক, এটা ফরজ, এটা ওয়াজিব, এটা সুন্নত মুআক্কাদা, গায়রে মুআক্কাদা, মুস্তাহাব, শরীয়তের থাক। এর অপোজিটে হারাম, মাকরুহ, তাহরিমি, তানজিহি, ইসা, ঠিক আছে? তাইলে থাক হয়ে গেল না? আপনি সব জিনিসকে ফরজ বলতে পারবেন? ফরজের জন্য দলিল আছে, দলিল স্পষ্ট হইতে হয়। বুঝতে পেরেছেন? ফরজের জন্য দলিল, যেমন আমি এটা, এই এলাকার নাম কি, এটা কোথায় পড়ছে? চাঁদগাঁও, ঠিক আছে? আপনি আমাকে বলছেন হুজুর মাহফিল হচ্ছে জীবন চৌধুরী বাড়িতে অমুক স্থানে, যেটা চাঁদগাঁওতে। স্পষ্ট কথা না? এটা খানা মাংসের ফুসর করলে হয় না জীবন চৌধুরী বাড়ি সামনে। তো আপনি যদি আমাকে বলতেন তো এটা হচ্ছে ফরজ, ফরজ এইভাবে হয়। কিন্তু আপনি যদি আমাকে বলেন হুজুর মাহফিল চাঁদগাঁও, তা হঠাৎ চাঁদগাঁও, ঠিক আছে না? এটা এখন একতলাফ হয়। যখন চাঁদগাঁও বলেছেন, এখানে কেউ হানাফি, কেউ মালিকি, কেউ হাম্বলি, কেউ জীবন মিস্ত্রি বাড়িতে গেছে, কেউ পাশের বাড়িতে গেছে, যার যার দলিল অনুযায়ী এখানে একতলাফ হয়। আপনারা বুঝতে পেরেছেন? তো যেগুলো এরপরে ওয়াজিব, ফরজ অস্বীকার করলে কাফের, ওয়াজিব অস্বীকার করলে কাফের না। ফরজের হুকুম কি? ফরজের হুকুম হচ্ছে করাটা অবশ্যই করতে হবে, না করলে স্পষ্ট জাহান্নামের হুমকি আছে। ওয়াজিব ইয়েস ফরজের মতোই স্পষ্ট জাহান্নামের হুমকি আছে। ফরজ ওয়াজিবের মধ্যে ফারাক কি? একটা অস্বীকার করলে কাফের, আরেকটা অস্বীকার করলে কাফের হয় না। এরপরে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা কেউ যদি অস্বীকার করে, মানে কেউ যদি পালন না করে, সুন্নতে মুআক্কাদা শুধু এক ইমাম বলেছে যে হেরমানে শাফাআতে রাসূল, আমার নবীর শাফাআত থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। বুঝতে পেরেছেন? তো এখন নিচে নেমে গেছে না অনেক, হ্যাঁ? এরপরে সুন্নাহ। এখন আর কিছু আছে আদব, আদাবের মধ্যে পড়ে। এখন আপনি জানাজার নামাজ পড়ছেন, জানাজার নামাজের মধ্যে পবিত্রতাটা শর্ত, পবিত্রতাটা শর্ত। এখন আপনার জুতা পবিত্র আছে কিনা আপনি কি কনফার্ম? বুঝতে পেরেছেন? এই কারণে জুতা আমি জানি না পবিত্র আছে কিনা, সুতরাং জুতা খুলে ফেলতে হবে। কেন? কারণ নামাজের জন্য আপনার পবিত্রতাটা শর্ত। জুতা যেহেতু আপনি পড়েছেন, জুতার মধ্যে অপবিত্রতা থাকার সম্ভাবনা 90%, নাম্বার 1। নাম্বার 2, আপনি যদি মনে করেন যে না 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 আমার এটা নতুন জুতা,
ঠিক আছে, আমি ফ্লোরের মধ্যে জাস্ট ঘর থেকে আনছি, একেবারে পবিত্র, তো এটা আদবের খেলাফ হলো। আপনি আল্লাহর দরবারে জুতা পরে দাঁড়াইলেন, আপনি আমাদের প্রধানমন্ত্রীও বাদ দেন, জেলা প্রশাসকও বাদ দেন, এখানে লোকাল কতগুলো নেতা আছে না, জুতা কোথায় খুলে যায়, 2 মাইল দূরে না, তো আমি জানাজার নামাজ আল্লাহর দরবারে 3 জুতা পরি। তাহলে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি কিছু হচ্ছে আদবের বিষয়। আদবকে আবার হালকা করিয়েন না, আদব অনেক বড় জিনিস, আদব অনেক বড় জিনিস। আপনি লম্বা পা করে কোরআন শরীফ পড়তেছেন, ইবে বলে হরে সৌদি আরব দেখতে দেবো, তো সৌদি আরব দেখুন ইবে ঠ্যাঙ্গ মিতেছে নো কুড়িয়ে হতে না সিটিং এবারে তোমাদের কুড়িয়ে দেন না, ঠ্যাঙ্গ কুড়িয়ে না হতে না, কুড়িয়ে না ইবে ঠ্যাঙ্গ মিতেছে নো কুড়িয়ে অনেক হইতে না, ইতার ঠ্যাঙ্গ কুড়িয়ে ওই বুধের। তো অনেক আপনি কেন এখানে এসে আবার ওই সৌদি আরবের আমল করতেছেন? আদব একটা বড় বিষয়, আল্লাহর কালাম নিয়ে বসেছে, আল্লাহর কালাম নিয়ে সিদ্ধান্ত আপনার, সিদ্ধান্ত। আপনি যদি আমাকে বলেন হুজুর এটা তো ফরজ না, শুনুন আমি আপনাকে ফরজও বলি নাই, ওয়াজিবও বলি নাই, আমি আপনাকে বলছি আদব। আমার উনি এখানে বসা, আমি এখানে এভাবে পা তুলতে পারতেছি, তো অসুবিধা আছে, কিন্তু আদবের খেলাফ তো, আমার পায়ের গোড়া ওনার দিকে, তো আপনি আমি যখন বসবো আমার ছেলে বসবে না, আপনারা বুঝতে পারতেছেন? এই জন্য আমরা যারা ওলি পীর ভক্ত, আমাদেরকে আমাদের মুরব্বীরা কি শিখিয়েছেন? হযরত জুনাইদ বাগদাদির সোফা, আল ইসলামু ইউজিবুল ঈমান ফামান লা ঈমান আলাহু লা ইসলাম আলাহ, আল ঈমান ইউজিবুল ইসলাম ফামান লা ইসলাম আলাহু লা ঈমান আলাহ। আপনি আকিদার পরে আমল, যার কাছে আমল নাই তার কাছে ঈমান নাই। আল ইসলামু ইউজিবুশ শরিয়া ফামান লা শরিআত আলাহু লা ইসলাম আলাহ। ইসলাম আপনাকে শরীয়তের অনেক জিনিসপত্র আপনার উপর ওয়াজিব করে দেয়, যার শরীয়ত নাই তার ইসলামও নাই, ঈমানও নাই। ওয়া শরিয়াতু তুজিবুল আদব ফামান লা আদাব আলাহু লা শরিয়াত আলাহু ওয়া লা ইসলাম আলাহু ওয়া লা ঈমান আলাহ। তো যার আদব নাই তার শরীয়ত নাই, ইসলাম নাই, ঈমান নাই। তাসাউফ কুল্লুহু আদব, তাসাউফ হচ্ছে তরিকত, সুলুক, পীর মুরিদি হচ্ছে পরিপূর্ণ আদব নির্ভর। যেই ব্যক্তির আদব যত বেশি সেই ব্যক্তি তত বড় সুফি। ইয়ার আর এটা যে ব্যক্তি মুডা বেশি, ব্যক্তি সুফি বেশি, না বুঝো? এই কারণে এখন আপনাদেরকে টোটাল কথাটা কি বললাম, জানাজার নামাজে আপনার পায়ে যদি জুতা থাকে, জুতা ময়লা আপনি গ্যারান্টি দিতে পারছেন না, জুতার মধ্যে যদি জুতা অপরিষ্কার থাকে তাহলে নামাজ হচ্ছে না, আপনি জুতা খুলে রাখবেন, নাম্বার 1। হ্যাঁ, জুতা যদি আপনি মনে করেন অনেক জায়গায়, বিশেষ করে বাইরে তো জানাজা পড়ার একটা ইয়ে আছে, ওখানে ময়লা থাকে না, কিন্তু এটা আদবের খেলাফ, এটা আদবের খেলাফ। অনুরূপভাবে জিয়ারত করার সময় আরেকটা হচ্ছে জুতার উপর পা রেখে, জুতার উপর পা রেখে। এখানে দুইটা জিনিস, একটা বিষয় হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার জন্য সেফ, কারণ এখানে ডায়াবেটিসের রোগী বেশি, ডায়াবেটিসের জন্য, হ্যাঁ আপনি যদি দেখেন যে দাঁড়ানোর জায়গাটা ঠিক আছে, তাইলে তো আপনার এগুলো প্রশ্নই আসতেছে না। প্রশ্নগুলো আসে তখন, যেমন কিছুদিন আগে আমি একটা জানাজা পড়তে গেছিলাম, সেই জানাজার মধ্যে দাঁড়াবো কোথায়, একেবারে ময়লাপূর্ণ জায়গা, ময়লা, গসা টসা কত কিছু আছে না, ফুটে গেলে কারো বরবাদ না, যাদের ডায়াবেটিস আছে তাদের তো গেছে জীবন। এমন সংকটাপন্ন পরিস্থিতিতে হ্যাঁ জুতার উপর পা রাখেন, কিন্তু আপনি চেষ্টা করবেন জুতার উপর পা রেখে নামাজ না পড়তে। আল্লাহর দরবারে দাঁড়াইছেন, আল্লাহর জমিনের উপর দাঁড়াই নামাজ পড়বো, বোঝা গেছে? তবুও কোনো মুফতির সাথে কথা বলে ঠিক করে নেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।